আজকে আমাদের ফেসবুকের লাস্ট ক্লাস। আমরা হচ্ছে আজকে দেখব মেসেঞ্জার চ্যাটবট কীভাবে হচ্ছে আমাদের মেসেঞ্জারে হচ্ছে আমরা অটোমেটিক রেসপন্স সিস্টেম বানাতে পারি, সেটা আজকে দেখব। তো তার আগে আপনার যে কোশ্চেনগুলো ছিল আপনি বলেন। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা নতুন যারা ফাইবার কিনছি আমরা কাজ সম্পর্কে এখন আমরা জানি না, কিন্তু অফার যখন বার আসে তখন অফার সেন্ড করা হয় তখন ওরা যে কাজগুলো চায় সেগুলো কাজ সম্পর্কে আমরা অনেক সময় জানি না, আমার ধারণা নেই আমাদের ওরা কাজ করে না। ওরা চাইতেছে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ইউটিউব এগুলো নিয়ে ওরা বেশি পছন্দ করে, বেশি কাজ চায় আসলে। ফেসবুকে এই যে ইনস্টাগ্রাম বা ইউটিউবে অর্গানিক 100K ফলোয়ার সাবস্ক্রাইবার এগুলো কীভাবে অর্গানিক আপনার হচ্ছে রিচ কীভাবে বাড়াবো? রিচ তো মেইনলি হচ্ছে যে অর্গানিক হচ্ছে রিচ বাড়ানো তো হচ্ছে একদিনের কাজ না, অনেক টাইম হলে করা যায় স্যার, ধরেন 2 দিন কিংবা 1 দিন ওইটা হচ্ছে এটা হচ্ছে সম্ভবই না 2 দিনের ভিতরে। এখন যদি হচ্ছে ফেক কিনতে চান সেক্ষেত্রে পসিবল, অর্গানিকগুলোই দেওয়া যায়। পসিবল না। ওর যে হচ্ছে ওর যে রিকোয়ারমেন্ট দিছে সেই রিকোয়ারমেন্টটাই ঠিক নাই, আপনি ওখানে কি রেসপন্স করবেন? ওর রিকোয়ারমেন্টই ঠিক নাই। কারণ হচ্ছে যে অর্গানিক জিনিস কখনোই হচ্ছে আপনার একদম হচ্ছে আজকে আমি কাজ শুরু করলাম কালকে হচ্ছে 100K করে ফেলবো, এরকম পসিবল না। হ্যাঁ, অর্গানিক রিচ আমি প্রথমেই যখন ফেসবুকে ক্লাস করে নিয়েছিলাম শুরু করেছিলাম তখন হচ্ছে বলছে মার্কেটিং হয় 3 ধরনের। একটা হচ্ছে কি আপনার পেইড মার্কেটিং, আর একটা হচ্ছে আপনার অর্গানিক মার্কেটিং, আর একটা ইনফ্লুয়েন্সার মার্কেটিং। এবং এটাও বলছিলাম যে অর্গানিক মার্কেটিং আগে খুব ভালো কাজ করতো, এখন আসলে খুব একটা কাজই করে না। হ্যাঁ, তো এখন হচ্ছে যে আপনার প্রোডাক্ট আপনার সার্ভিস যদি হচ্ছে আউটস্ট্যান্ডিং না হয়, আপনার রিচ হচ্ছে ওই রাতারাতি কি আপনার হচ্ছে যে কোনোভাবেই সম্ভব না 100K করা। আমরা চাচ্ছি আমরা যদি আমরা ফেক হিসেবে দেবো ওদেরকে, ফেক হিসাবে কীভাবে দিবেন? এটা তো কীভাবে দেবো আমরা চাইছি এখন কাজে নিলাম। কিছু কিছু কাজ আছে যে হচ্ছে আপনার ফেসবুকে আপনি ফেক আপনার লাইক দিবেন। হ্যাঁ, লাইক সেল করে অনেক গ্রুপ দেখবেন যে আসা, সেই ক্ষেত্রে সেটা দেবেন, কিন্তু সেটা তো অর্গানিক না। এবং ওই লাইক বা ওই ফলোয়ার নিয়ে ওর বিন্দু মাত্র কোনো উপকার হবে না, শুধুমাত্র প্রোফাইলে লেখা থাকবে যে এতগুলো লাইক করছে। তখন তো আমার তো টাকা পেড করবো। হ্যাঁ, স্বাভাবিক। কাজটা নিয়ে আসলে কেন আপনি তাহলে ওই কাজটা নেবেন? আপনি ওই কাজটা পারেননি না, আপনি কি পারেন? এবং ওর যে রিকোয়ারমেন্ট দিছে সেই রিকোয়ারমেন্টটাই তো ঠিক নাই। অর্গানিক সে হচ্ছে 2 দিনের ভিতরে অর্গানিক কীভাবে বাড়াইতে বলে আপনার 100K? এটা হচ্ছে যে আপনার অর্গানিকে কোনোভাবেই পসিবল না, এটা পসিবল না। এখন হচ্ছে কিছু কিছু আছে, ধরেন যে ওর সার্ভিসটা খুব ভালো, হ্যাঁ, ওর প্রোডাক্ট বা সার্ভিস খুব ভালো, ওই যে ওর হচ্ছে ধরেন প্রোডাক্ট হচ্ছে যে টাইপের প্রোডাক্ট সেল করে ওই টাইপের জন্য ফেসবুক যদি আপনি সার্চ করেন কিছু গ্রুপ পাবেন। হ্যাঁ, কিছু গ্রুপ পাবেন যে হচ্ছে যে যারা হচ্ছে প্রোডাক্ট বা সার্ভিসের জন্য হচ্ছে গ্রুপগুলোতে, মানে ধরেন আপনি প্লাম্বারদের দেখবেন যে কমিউনিটি আছে, সে সকল কমিউনিটিতে আপনি শেয়ার করতে পারেন হাইস্ট, সেক্ষেত্রে ওইখান থেকে হয়তো কিছুটা রিচ আসবে। দেখলাম যে ওরা এভাবে 100K 700K এরকম ভাবে ফলোয়ার দিচ্ছে, ওটা কি ফেক ওটা ওটা তো দিতে হচ্ছে না, কাজে হচ্ছে না, ধরেন টুলস ব্যবহার করে দিচ্ছে, ওটা হচ্ছে না, ওই কাজ তো নিয়ে আমরা না বেশি আসলে ওই ফেক জিনিসের কাজ বেশি আসে। আর আপনার হচ্ছে ফাইবারে যদি আপনি ফেক সার্ভিসগুলো সেল করেন, আপনার অ্যাকাউন্টটা হচ্ছে ধরে নেন যে হচ্ছে টের পাওয়ার সাথে সাথে রেজাল্ট করবে। ওয়ান টাইম ডাটা এন্ট্রি জানো, ইনকোডার কি জানো, সার্চ করে দিতে। এখন আপনি কি এগুলো বায়ার রিকোয়েস্ট থেকে পাইছেন? এখন অনেক সময় বায়াররা কিন্তু অনেক ভুল কিছু লেখে আপনার রিকোয়েস্ট সেন্ড করে, তো সেটা নিয়ে আপনি যদি পড়ে থাকেন সেক্ষেত্রে শুরু করবেন না। অফার সেন্ড করবেনটা কেন? আপনি ওখানে কি আপনি কাজটা পারেন? তো কেন সেন্ড করবেন তাহলে? সেক্ষেত্রে বলতে পারেন যে আপনি এই কাজটা করে দিতে পারি, বাকিটা আমি পারি না। সোজা বাংলা, আপনি যেটা পারেন না সেটা তো পারেন না, তাই না? সেটা বলতে হবে যে আমি এইটা তোমার এই কাজটা করার জন্য হেল্প করতে পারি। আপনার সব কিছুরই বাড়ানো যায়। এখন স্ন্যাপচ্যাটের ওই যেটা নর্মাল প্রোফাইলের, হ্যাঁ, প্রোফাইলের থেকে হচ্ছে যদি আপনি যে ফলোয়ারটা বাড়াইতে চান, আপনার পার্সোনাল প্রোফাইল কেউ আপনাকে দিবে না, লগ ইন করে তুমি কাজ করা দিবে না। হ্যাঁ, মেনলি এগুলো হচ্ছে ফেক। হ্যাঁ, ধরেন যে ইনস্টাগ্রামে আপনি ফলোয়ার কিনবেন, অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি যে পেমেন্ট করে দিলে আপনার ওই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলে আপনার হচ্ছে অটোমেটিক। এখন অনেকেই আছে যে ধরেন আপনার প্রোফাইলে জাস্ট হচ্ছে শো করার জন্য, আপনি ধরেন যে একটা নতুন বিজনেস ওপেন করবেন, হ্যাঁ, আপনি নতুন একটা বিজনেস ওপেন করতে চান, কিন্তু
আপনি কি করলেন, একটা ক্যাম্পেইন রান করবেন, সেই ক্যাম্পেইন রান করার জন্য হচ্ছে আপনার মোটামুটি পেজ তো রেডি থাকা দরকার, তাই না? আপনার পেজে দেখা গেল লাইক হয়েছে 10টা, আপনি অ্যাড ক্যাম্পেইন রান করলেন, কেউ আপনার পেজে এসে যদি দেখা গেলো 10টা, ওখান থেকে আবার ব্যাক করবেন, ভাববে যে তো ফেক জিনিস, তাই না? তো তখন আপনার যদি ওই প্রোফাইলে যে 10,000 বা 12,000 বা 15,000 যদি লাইক বা হচ্ছে ফলোয়ার থাকতো, সেই ক্ষেত্রে কিন্তু ওর ভিতরে আরেকটু ট্রাস্ট ইয়ে হতো, যেটা আমাকে কেউ কিন্তু চেক করবে, খারাপ করবে, হ্যাঁ ফলোয়ার আছে হচ্ছে। তো সেই ক্ষেত্রে অনেকেই আছে যে শো করার জন্য হচ্ছে follow করে। আপনার ফরেক্স ট্রেড মেইনলি হচ্ছে যে আপনার কিছু কিছু আপনার কোম্পানি আছে, মানে ওয়েবসাইট আছে যেখানে হচ্ছে আপনি ওই যে স্টক এক্সচেঞ্জের মতো, হ্যাঁ আপনি মনে করেন যে ক্রিপ্টোকারেন্সিতে অনেকে বিজনেস করে, হ্যাঁ যে হচ্ছে জাস্ট ক্রিপ্টো হচ্ছে মানে যখন দাম কম থাকে তখন কেনে, প্রাইস যখন বেশি হয় তখন বিক্রি করে, হ্যাঁ তো এই টাইপের উপর আপনারা ট্রেড করার একটা 1,000টা ওয়েবসাইটে হচ্ছে দেখে আপনি ইমেল কালেক্ট করবেন, 1,000টা হচ্ছে কার ওয়েবসাইট থেকে ইমেল কালেক্ট করবেন, 1,000টা ওয়েবসাইট থেকে ইমেল কালেক্ট করবেন, অথবা হচ্ছে কোন টাইপের ওয়েবসাইট, কাদের ওয়েবসাইট, আমি আপনার কথা ক্লিয়ার না, মেইনলি হচ্ছে যে 1,000টা ওয়েবসাইট থেকে আপনি ইমেল কালেক্ট করবেন, তো সেক্ষেত্রে বলবে কি যে 1,000টা প্লাম্বারের ওয়েবসাইট থেকে তুমি ইমেল কালেক্ট করবে, এরকম বলবেন, উল্লেখ করে দেবেন, হ্যাঁ। এখন আমাদের একটা এক্সটেনশন দেখে, একটা স্টেটগুলো দেখলে আই থিঙ্ক বুঝতে পারবেন, হ্যাঁ। আর গুগল একটা সার্চ টার্ম আছে, আপনার হচ্ছে যে হচ্ছে ইউআরএল, ইউআরএল আপনার হচ্ছে যে ধরেন যে @gmail.com, হ্যাঁ যে সার্চ করেন ইউআরএল না, হচ্ছে টাইটেল করে আপনি একটা কাজ করেন, সার্চটা নিয়ে করেন যে হচ্ছে আপনার কোটেশন, আপনার হচ্ছে লোন এগুলো রাখেন, হ্যাঁ আপনার হচ্ছে @gmail.com, তো গুগল সার্চে আপনি সার্চ করবেন, আমি সার্চ করতে ভুলে গেছি, একটা সুন্দর সার্চ করবেন, তো দেখেন এবার একটা হয়েছে আমার পেজ পর্যন্ত আসছে, আমি যখন হচ্ছে প্লাম্বার লোন দিয়ে @gmail.com দিলাম, এখান থেকে যে যাদের হচ্ছে প্লাম্বিং ওয়েবসাইট তাদের ইমেল অ্যাড্রেস থেকে এখানে করবেন, আসছে না দুইটা প্রোগ্রাম, দেখেন এখানে একটা আছে, এখানে একটা আছে, পাচ্ছি না। তো আপনার এই যে এখানে কয়টা রেজাল্ট পাই আমরা, 10টা, 10টা পাই, 100টা করে নেবো, এটা কিন্তু 100টা করে, ঠিক আছে 100টা করে আমি সেভ দিলাম, এটা হচ্ছে অবশ্যই আপনি রিজিয়ন চেঞ্জ করে দেবেন, ইংলিশে করবেন, তো দেখেন এইখানে আপনার আমি 100টা ওয়েবসাইট পাইছি, যেখান থেকে আমি হচ্ছে কি কালেক্ট করবো, এক্সট্রা একটা এক্সটেনশন আছে ক্রোমে, আপনার একটা না বহুত আছে, আমার হচ্ছে ইমেল এক্সট্রাক্টর, আমি ইনেবল করে দিলাম, ঠিক আছে ইনেবল করে দিয়ে আমি এটা আনা করে সার্চ করি, তবে তো দেখেন এই পেজে টোটাল যতগুলো ইমেল অ্যাড্রেস আছে, ইমেল এক্সট্রাক্টর এখানে সব করে আচ্ছা এবার বলেন আর কি আছে। অস্ট্রেলিয়ান হচ্ছে GMB হচ্ছে গুগল মাই বিজনেসে আপনার ক্রিয়েট করার গুগল মাই বিজনেস
গুগল মাই বিজনেস, কিন্তু গুগল মাই বিজনেস আপনার নাম নাই, এখন হচ্ছে গুগল বিজনেস প্রোফাইল রয়েছে, হচ্ছে GBP। হ্যাঁ, তো মেবি আপনার হচ্ছে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার ভিপিএন ইউজ করা দরকার পড়বে। আপনি যদি ফেক কাজ করতে চান, ভিডিও দিতে চান, তখন আপনি ভিপিএন ব্যবহার করবেন। ভেরিফাই করতে হবে, তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনার কি অবশ্যই হচ্ছে আপনার ভেরিফাই যে মেথডগুলো, যদি বলো যে আপনার পোস্টাল কোড, আপনি যে লোকেশন দিয়ে দিচ্ছেন ওই লোকেশনে পোস্টাল কোড যাবে, ওখান থেকে রিসিভ করে আপনার ক্লায়েন্ট দিবে, আপনি ওই কোডটি বসাই দেবেন। আপনি হচ্ছে বাংলাদেশে বসে কি ফেক প্রোফাইল ক্রিয়েট করবেন? জেনুইন তো হ্যাঁ, এখন আপনার যে হচ্ছে কাজটা দিবে সে থাকে কোথায়? অস্ট্রেলিয়াতে থাকে। তার যে শপের একটা লোকেশন দিচ্ছে না, তো তার শপের তো লোকেশন আছে, তাহলে আমি গুগল মাই বিজনেস কোথাও করতে পারছি না। তো ওই লোকেশনের অ্যাড্রেসে আপনার হচ্ছে পোস্টাল কোড যাবে, এখানে বসে করে দেবেন, সব কিছু করবেন, ভেরিফিকেশনের কোডটা যাবে তার কাছে, তার পোস্টাল কোডে। হ্যাঁ, অথবা হচ্ছে সে মোবাইল নাম্বার অ্যাড করতে বলবে না, তো মোবাইল নাম্বার অ্যাড করো, অথবা তার মোবাইলের হচ্ছে মেসেজ দেবে, অথবা তার যে ইমেল অ্যাড্রেসটা দিচ্ছে, হ্যাঁ, আপনি হচ্ছে যে তার ইমেল অ্যাড্রেসটা তাড়াতাড়ি বেরোচ্ছে, পরে হচ্ছে তাকে ইউজার হিসেবে অ্যাড করবেন। প্রোফাইলটা ক্রিয়েট করার পরে তাকে হচ্ছে আপনি টোটাল বিজনেসটা যে ইউজার অ্যাড করে দেবেন, ওখান থেকে হচ্ছে ফুল অ্যাক্সেস দিয়ে আপনি দিয়ে দেবেন। তো সেক্ষেত্রে হচ্ছে মোবাইল নাম্বারটার কোড যেতে পারে একটা মোবাইল নাম্বারে, আর হচ্ছে অথবা চিঠি পাঠাতে পারে সেক্ষেত্রে ওখানে যে কোডটা থাকবে, হয় মেসেজের কোড থাকুক, যেমন হচ্ছে ফিজিক্যালি যেটা চিঠি আছে সেই চিঠিতে কোড থাকবে, এই কোডটা তাকে আমাদের ক্লায়েন্ট পাঠাবে, পাঠিয়ে দিলে আপনি তারপরে সব কাজ করতে পারবেন, যার সাথে আপনার যে ইনকাম নাম্বার শো করবে না গুগলে, আর হচ্ছে যে আপনার যে অ্যানালিটিক্যাল ডাটাটা পাবে সেট করে সব কিছু। আপনাকে এই তোমার হচ্ছে এই কোডটাই করতে মানে দিতে হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি অপটিমাইজ করতে পারবেন, জাস্ট হচ্ছে ওই কোডটা না দেওয়া পর্যন্ত এটা পাবলিক হবে না, ঠিক আছে? কি আপনি কি গুগল মাই বিজনেসের কাজ পাইছেন? এটা তো সম্ভব, ইজি সম্ভব। এখন আমরা গুগল মাই বিজনেসের প্রোফাইল ভেরিফিকেশনের হচ্ছে ভেরিফিকেশনের মেথড ছিল, আমরা দেখছি হলে 3টা দেখেছিলাম। হ্যাঁ, মানে 3 ধরনের আসতে পারে বলেছিলাম। এক হচ্ছে কি আপনার যে পোস্টাল কোড, একটা হচ্ছে যে আপনার মেসেজের কোড, আর একটা হচ্ছে ইমেল দিয়ে ডিরেক্টলি ভেরিফাই হয়ে যায়। এছাড়াও আরো ভেরিফাইয়ের মেথড আছে। কি কি শুনবেন? শুনলে মানে না, গুগলের উপরে, হ্যাঁ গুগলের উপরে। সেটা গুগলের উপর, টোটালটা গুগলের উপর। আমি বলতেছি তো আরো মেথড আছে, ওই দুটো মেথড শুনলে আপনার যে হচ্ছে মানে ভাববেন এটা কেমন করবো। না না না, আর মেথড হচ্ছে 2টা। আর একটা হচ্ছে যে আপনার হয়তো বা বলবে যে তোমার শপের একটা ভিডিও রেকর্ড করে, ফ্রন্ট সাইডের ভিডিও রেকর্ড করে পাঠাও, আর একটা বলতে পারে ভিডিও কল করে দেখাও। ভিডিও কল দিলে হয়তো ফাইবারের লাইভ এসে ডাইরেক্ট পাঠাচ্ছি, তখন মার্কেট এসে আমাদের ইমেল চাচ্ছি, আমি যখন মেসেজ করছি যে এটা ফাইবারের টার্মস এন্ড কন্ডিশন বাইরে আমি দিতে পারবো না, তো উনি আমাকে ইমেল দিয়েছে ভাঙা পাট করে। না না, ক্লায়েন্ট থেকে ক্লায়েন্ট যদি ফুলটাও দেয় সেক্ষেত্রে আপনার আমার তার কোনো প্রবলেম নেই। হ্যাঁ, ভাঙা ভাঙা করে দিলে হচ্ছে ভাঙা দিক বা যাই দিক, ক্লায়েন্টের এন্ড থেকে যেটা দেবে সেটা তো ক্লায়েন্টের ব্যাপার, আপনি তো হচ্ছে কোনো দায়ভার নেই, তাই না? আপনি তো চাচ্ছেন না, ঠিক আছে? আর হচ্ছে যে আপনার ওই যে যখন কেউ অর্ডার করার পরে মেসেজের জন্য আর একটা সেকশন ওপেন হয়, হ্যাঁ, ওই অর্ডারের ভেতরে আমরা মেসেজ করতে পারি, এবং ফাইবার থেকে ওই মানে যখন আপনি মেসেজ করতে ওখানে বলবে যে তুমি হচ্ছে অর্ডারের সেকশনে যে মেসেজ মানে কথা বলো, কনভারসেশন করো। ওইখানে যদি হচ্ছে কোনো মেইল পাঠান তখন কোনো প্রবলেম নেই, এবং মেইল পাঠানোর পর আগে বলে দিবেন যে এটা হচ্ছে ফর ওয়ার্ক পারপাস, যে এই কারণে আমি মেইলটা পাঠাচ্ছি বা এই কারণে আমি মেইলটা নিচ্ছি, সেক্ষেত্রে কোনো প্রবলেম করে না।
স্যার একটা ফেসবুক অ্যাকাউন্ট, একটু ওল্ড ফেসবুক অ্যাকাউন্ট 2 বছর আগে, সেখানে 1000 ফলোয়ার আছে, এরকম একটা অ্যাকাউন্টের ভয়েস কেমন? আইডিয়া নেই, কারণ আমি বলি ফেসবুকের প্রোফাইলে আপনার ফলোয়ার কেনা কোনো ব্যাপারই না। হ্যাঁ, খুব কম দামে ফলোয়ার কিনতে পাওয়া যায়, ঠিক আছে? আপনার হচ্ছে যে আপনার খুবই কম দামে ফলোয়ার কিনতে পাওয়া যায়। এখন হচ্ছে যে কেউ যদি ধরেন যে 2 বছর আগে একটা অ্যাকাউন্ট খুলে রাখছিল, সেটা রিঅ্যাক্টিভ করে আপনার হচ্ছে 1000 ফলোয়ার কিনে যদি আপনার কাছে এখন ইয়ে করে। ইউকের একটা ক্লায়েন্ট আছে আমার কাছ থেকে, একটা ফেসবুক অ্যাকাউন্ট আর একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমার অলরেডি একটা পাইছে একটা কাছ থেকে, ফেসবুকটা পাচ্ছে মানে হচ্ছে চাইছে ফলোয়ার আছে এরকম। একটু ওল্ড হইতে হবে আর 1000 কোয়ান্টিটি বেশি ফলোয়ার আছে দুইটা অ্যাকাউন্ট। এই ক্ষেত্রে ফলোয়ার কিনে দিয়ে দিতে পারে, ফলোয়ার কিনতে পাওয়া যায়। বেরো গ্রুপ আছে না দেখলাম যে 10 টাকায় করলা 10 টাকায় ওই বাইরাতে ব্লক দেন 35 টাকায় 1000 ফলোয়ার কিনতে পারে, 35 টাকায়। 1000 ফলোয়ার আপনি ব্লক দেন। কিন্তু এখানে ব্যাপার আছে, আপনি ওই যে লেখা থাকবে ফলোয়ার এত, কিন্তু নর্মালি হচ্ছে নর্মাল যারা ফলো করে ক্লিক করলে তাদের প্রোফাইলগুলো কিন্তু দেখা যায় কারা কারা ফলো করে আছে, কিন্তু ওইখানে হচ্ছে যে ওই ফলোয়ারগুলো দেখা যাবে না, কিন্তু লেখা থাকবে। আপনি ওটা ডিলিট করে চেঞ্জ করবেন, এটা করতে পারবেন না, কিন্তু এটা আমি বলতে পারতেছি না। আচ্ছা, উনি কিন্তু ভালো একটা আমার ফলো একটা করছে। হ্যাঁ বলুন। স্যার ফাইবারের যে এক্সাম এসেছে তা আমি হচ্ছে তাতে ঘুমিয়ে পড়তাম যে সকালে এক্সাম দেবে তাহলে খুঁজে পাচ্ছি না। এটা আমার কথা, এই তো আসে গোলাগুলি করে আমাদের এদিকে যেতে হবে। পূজা পাই না, পয়সাই করছি। পূজা পাই না। আমি অনেক খুঁজেছি স্যার, সব পড়ে ফেললি সব আমার ফাইবারে পাচ্ছি না। আপনাকে হেল্প করার জন্য অনেক মানুষ আছে, আপনি এদেরকে হেল্প নেবেন আর সবাই ওনা থেকে ট্রিট নেবেন এটার জন্য, ঠিক আছে? হ্যাঁ, আইডি সেল ইনস্টাগ্রাম আইডি সেল নর্মাল প্রোফাইল, এখানে কি ওরা বয়স চাই তো, এটা একটা বয়স চাই। এটা আমি আসলে কখনো ইয়ে করি নাই, পাইনি। আইডি সেলের কথা শুনছি, কিন্তু কখনো আমার কাছে তখন কোনো অফার আসে নাই। হাউ মেনি ইয়ার্স উইথ হচ্ছে হাউ মেনি ফলোয়ার। আপনি ওই কাজ যে করেন ইয়ার বলতে হচ্ছে কত বছরের পুরাতন বোঝাইছে, হয়তো বা কত বছরের পুরাতন সেইটা বোঝাইছে। অঙ্কটা আমি দিতে পারবো, কত কত বছরে দিতে পারবো, কত ফলোয়ার কত বছরের মানে দিতে পারবো। আইডি সেলটা এবার আইডি ইনস্টাগ্রাম সেল অবশ্যই আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা তাহলে এটা আমি দেখেছি 5 ইয়ার্স 5 বছর পুরাতন আর হচ্ছে মানে 1000 ইয়ার ফলোয়ার এই উপর দিয়েছি। পরে হোয়াটসঅ্যাপ নাম্বার চাচ্ছি, আপনার আরও ডিসকাস করতে হবে। এখন হোয়াটসঅ্যাপ আছে মাঝখানে একটা হচ্ছে এক বছর স্টুডেন্ট হচ্ছে একটা আপওয়ার্কে কাজ পেয়েছিল আওয়ারলি বেসে। হ্যাঁ, তো মেইন হচ্ছে যে মানে $4 পার আওয়ার মতো রেট ছিল। তো আপনার উনি হচ্ছে কিছুদিন কাজ করার পরে উনি হচ্ছে ওই বায়ারের হচ্ছে ওনাকে জানাইছে যে আমার একটা ইউটিউব চ্যানেল লাগবে যেখানে হচ্ছে 1000 প্লাস হচ্ছে সাবস্ক্রাইবার আর হচ্ছে যে ওই 4000 প্লাস হচ্ছে ওয়াচ টাইম আছে। তো ওনার নিজেরই একটা চ্যানেল ছিল এবং ওটা হচ্ছে অর্গানিক। হ্যাঁ, তো উনি ভাবছে তাহলে সেল করে দিই, এবং দাম চাইছে কত জানেন? আমার $750 মনে হয়েছে, $750 মতো দিতে হয়েছে। পরে হচ্ছে যে যেটা হয়েছে ওই কনভারসেশনটা হচ্ছে আপনার হচ্ছে যে ওরা ওই সেল করে সবকিছু হচ্ছে ফাইবার ওই আপওয়ার্কের ভেতরেই আর কি এগুলো কথা বলছে, এবং আপওয়ার্ক বা ফাইবার যেখানে হোক এই ফেক জিনিসগুলো টের পেলে তখন হচ্ছে মানে হচ্ছে আপনার ইয়ে করে এবং সাথে সাথে ওই অ্যাকাউন্টটা ইয়ে করে দিচ্ছে, ব্যান করে দিচ্ছে। সেলও গেল, আমও গেল, সালাও গেল সব। এটা না টাকা তুলতে পারবে পরে, আপনার অ্যাকাউন্ট হচ্ছে চলে যাওয়ার পরে ধরেন যে আপনার অ্যাকাউন্টে $100 আছে, হ্যাঁ, আপনার অ্যাকাউন্টে কোনো কারণে ডিসেবল করে দিল, সেক্ষেত্রে 90 দিন পরে আবার হচ্ছে আপনাকে একটা সুযোগ দিবে, বলবে যে হচ্ছে তুমি তোমার পেমেন্ট মেথড অ্যাড করে টাকা উইথড্র করে। এবার নর্মালি আমরা যদি ডিরেক্টলি কোনো ফাইবার অ্যাকাউন্টে যদি পেমেন্ট মেথড অ্যাড করি সেটা কিন্তু হচ্ছে আবার রিমুভ করা যায় না, ওই পেমেন্ট মেথডটা শুধুমাত্র ওই অ্যাকাউন্টেই ইউজ করতে পারবেন। হ্যাঁ, আর ওই 90 দিন পরে যদি হচ্ছে আপনি অ্যাড করতেন, মানে যে ব্লক খাইছেন তারপরে 90 দিন, সেক্ষেত্রে ওইটা কিন্তু আবার হচ্ছে যে কোনো জায়গায় অ্যাড করতে পারেন, ওটা মেনলি অ্যাকাউন্টের সাথে কানেক্ট হয় না, জাস্ট ওই টাকাটা আর কি ট্রান্সফার হয়ে যায়। আচ্ছা, তো অনেকক্ষণ চলে গেছে, আমরা ক্লাসটা শুরু করি। মেনলি আজকে আমাদের ক্লাস হচ্ছে মেসেঞ্জার চ্যাটবট। তো মেসেঞ্জার চ্যাটবট আমরা হচ্ছে দুইটা ভাবে করতে পারি, এক হচ্ছে আমাদের যে অটোমেটিক রেসপন্স আছে ফেসবুকের এখান থেকে করতে পারি, আর একটা হচ্ছে আমার টুলস ব্যবহার করে, থার্ড পার্টি টুলস। হ্যাঁ, তো থার্ড পার্টি টুলস হচ্ছে একটা আছে খুবই ভালো, আপনার হচ্ছে যে গুগল ডায়ালগ ফলো, আর একটা হচ্ছে মিনিচ্যাট। তো গুগল ডায়ালগ ফলোতে যেটা প্রবলেম, আপনি সুন্দর করে একটা ডায়ালগ ফ্লো আর চার্ট আর কি রেডি করলেন, কিন্তু
ওইটা হচ্ছে আবার রেকর্ড করতে হয়, টোটালটা শ্যুট করে গুগলকে পাঠাইতে হয়, ওরা আর কি ভেরিফাই, মানে যদি দেখা যায় না টোটাল সব কিছু ঠিক আছে তখন আর কি ওটা অ্যাপ্রুভ হয়। আপনার হচ্ছে আপনার ওটা অ্যাপ্রুভ করার আর কি ঝামেলা। তো সব থেকে ভালো হচ্ছে যে ইজিলি আমরা হচ্ছে যদি টুলসের মতো টুলসের ক্ষেত্রে হচ্ছে মিনিচারটাকে খুবই সুন্দরভাবে কোন কথার পরে কোন কথার রেসপন্স করব এটা আমি হচ্ছে সেট করে দিতে পারি। হ্যাঁ, তো আমি হচ্ছে একটু মিনিচারে চলে যাই। তো manager.com এখানে আসেন, আসার পরে আপনাকে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে। নর্মাল একটা অ্যাকাউন্ট ওপেন করা, আমার যেহেতু অ্যাকাউন্ট ওপেন করা আছে আমি এটা অ্যাকাউন্ট ওপেন করে দেখাচ্ছি না, জাস্ট হচ্ছে সাইন ইন ক্লিক করি। গুগল না ফেসবুকে দিতে হবে। তো আমার অ্যাকাউন্টে আমি লগ ইন করে ফেলছি। হ্যাঁ, মেনলি আপনাদের সামনে হচ্ছে ইন্টারফেস যেটা আসবে সেটা আমি একটু দেখাই। এখানে আমাকে ড্যাশবোর্ডে নিয়ে আসবে, আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে না। হ্যাঁ, তো আমার দেখেন এখানে হচ্ছে বেশ কিছু হচ্ছে আপনার এই যে পেজগুলো আর কি যেগুলো ক্রিয়েট করা রয়েছে এবং আমি হচ্ছে ফ্রিতে ইউজ করতেছি। তো ফ্রির কথা যদি বলি, দেখেন এখানে লেখা রয়েছে যে ফ্রি কন্ট্যাক্ট লিমিট 1/1000। হ্যাঁ, মানে হচ্ছে যে এইটা হচ্ছে ফ্রি ভার্সনে আমরা ইউজ করব। তো সর্বোচ্চ 1000 জনকে আপনার ফ্রিতে হচ্ছে মেসেজ আপনি এখান থেকে সেট করতে পারবেন, মানে 1000 জন যদি আপনাকে মেসেজ করে তাহলে এই ফ্রি রেসপন্সটা তাদের কাছে কাজ হবে, তারপর থেকে আর কিন্তু কাজ হবে না। সেক্ষেত্রে আমাকে তখন পেইড বেছে নিতে হবে আবার। হ্যাঁ, তো আমরা হচ্ছে আপনাদের সামনে যে ইন্টারফেসটা আসবে, ক্রিয়েট অ্যাকাউন্টে যাই, আপনার অ্যাকাউন্ট ওপেন করার পর আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে যে হোয়াটসঅ্যাপে আর কি কিছুদিন আগে বিটা ভার্সনে ছিল, তো মিডিয়াটা যদি অ্যাড করে ফেলছে। তো দেখেন আমি হচ্ছে কোন করতে চাচ্ছি, এবার এখানে দেখেন যে পেজগুলো আছে, সকল পেজগুলো শো করছে। তো এখানে হচ্ছে আপনার যে conversation which is connected next। এইখান থেকে দেখেন হচ্ছে আপনার যে আমাদের পেইডে যেতে চাই তাহলে হচ্ছে $15 পার মান্থ। হ্যাঁ, তো আমি হচ্ছে দিলাম। এবার দেখেন উইল দিস অ্যাকাউন্ট বি ইউজ ফর অ্যান অ্যাকচুয়াল বিজনেস, ইয়েস অ্যাকচুয়াল বিজনেসের জন্য, আর হচ্ছে বিজনেস ডিসক্রাইব বেস। তো আমার মনে হয় হচ্ছে তারপরে হোয়াট টাইপ অফ মেসেজিং আর ইউ গোয়িং টু সেন্ড ফ্রম মিনিচার, তো এখান থেকে হচ্ছে মেসেঞ্জার দিয়ে দেবো, ফেসবুক মেসেঞ্জার। আপনি যদি কোনো ক্লায়েন্টের জন্য অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন তো সেক্ষেত্রে হচ্ছে এটা দিয়ে দেবেন হচ্ছে আর ইউ ক্রিয়েটিং দিস অ্যাকাউন্ট ফর এ ক্লায়েন্ট। আমি তো ক্লায়েন্টের জন্য বলছি না, আপনাদের দিলাম। এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। এরপরে হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে আপনি ডেটা দিয়ে দেন, কোনো সমস্যা নেই। তো আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো আপনার অ্যাকাউন্ট টোটাল ক্রিয়েট হয়ে গেছে। তো আমি আমাদের পেজে একটু দেখি হচ্ছে মেসেজে এখন কী আছে। আচ্ছা দেখেন এখানে ফলো বাটন আছে, এখানে মেসেজ বাটন পাচ্ছে, আমি মেসেজ দেই। তো দেখেন এখন হচ্ছে যে কি গেট স্টার্টেড একটা বাটন আছে। হ্যাঁ, গেট স্টার্টেড বাটন আছে। মেনু যেহেতু আমরা হচ্ছে যে অলরেডি হচ্ছে মেনুতে কানেক্ট করে ফেলছি, মেনুচার থেকে এটা হয়তো আসছে, সমস্যা নেই। আমরা হচ্ছে এখান থেকে প্রথমে সেটিংসে চলে যাব, এরপর এখান থেকে চ্যানেলের এখানে মেসেঞ্জার আছে, এই মেসেঞ্জারে চলে যাবো। যাওয়ার পরে প্রথমে এখন গ্রিটিংস মেসেজ আছে একটা। হ্যাঁ, তো একটা গ্রিটিং মেসেজ আছে, তো আমি এখানে একটা গ্রিটিং মেসেজ অ্যাড করবো। তবে হাই দিই, হাই হাউ ক্যান আই হেল্প। হ্যাঁ, এখন দেখেন এইখানে একটা ব্র্যাকেটের অপশন পাচ্ছি। তো এখানে হাই দিয়ে আমি হাইয়ের এখানে আমি নাম যে আমাকে মেসেজ করবে তার নামটা উল্লেখ করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে কী করবো, এই কমার আগে দেখেন যে এইখানে একটা অপশন পাচ্ছেন, এইটাতে ক্লিক করবো। এখানে হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ফুল নেম। তো সেক্ষেত্রে আমি ফুল নেম দিই। সেক্ষেত্রে কী হবে, আমি যদি এখানে আসতাম তাহলে হচ্ছে আমার হাই শিহাব শাহরিয়া হাউ ক্যান আই হেল্প এই মেসেজটা শো হবে, যে আসবে তার নাম শো করবে। ঠিক আছে, তো আমি এখান থেকে হচ্ছে সেভে ক্লিক করে দেই। তো আমার হচ্ছে মেসেজটা সেভ হয়ে গেছে। তো আমি আবার এখানে আসি, টোটালটা আমি আবার হচ্ছে একটু আমার ভিউ মোডে যাই, মেসেজে ক্লিক করি। এবার দেখেন হাই শেয়ার করে হাউ ক্যান আই হেল্প চলে আসছে না এখানে, এই যে এখানে একটা চলে আসছে, ছিল না। তো আমি দেখেন এখানে গেট স্টার্টের একটা বাটন আছে, তো গেট স্টার্ট এখন ক্লিক করছিলাম, মিনিটে পরে আসতেছে এটা। তো এরপরে আমরা এখান থেকে চলে যাব অটোমেশনে। এই যে দেখেন অটোমেশন, এখানে চলে যাবো।
যাওয়ার পরে এখানে আপনার ওয়েলকাম মেসেজ আপনার বেশ কিছু অপশন রাখছে। আমরা একটা মেনলি ওয়েলকাম মেসেজটা নিয়ে আপনার হচ্ছে স্টার্ট ফ্রম স্কেচে ক্লিক করে দেবো। তো সেক্ষেত্রে আমার হচ্ছে একটা ক্যানভাস দিয়ে দেবে এখানে, হ্যাঁ একটা ক্যানভাস দেবে, দেখেন বড় বিশাল বড় জায়গা, আপনি এখানে আপনার ইচ্ছা মতো ফ্লো রেডি করতে পারবেন, ঠিক আছে। তো প্রথমে ওয়েলকাম মেসেজ দেওয়ার পরে আপনার হচ্ছে এইখানে দেখা যায় আমি হচ্ছে যে ওয়েলকাম গেট স্টার্টে ক্লিক করলে তার কাছে হচ্ছে যে আমার হচ্ছে কোনো একটা ওই যে ওয়েলকাম মেসেজটা যাবে, হ্যাঁ এটা ডিসেবল করা হয়েছে, সেটা ওয়েলকাম মেসেজ কোনটা, ওই যে মেসেজ করে বিভিন্ন সেট করে আসবে ওইটা আবার শো করবে, ঠিক আছে। তো আমি এই যে ওয়েলকাম মেসেজের পরে সে যদি কোনো কিছু লেখে তার কাছে হচ্ছে যে কী যাবে, হ্যাঁ তো মেনলি এখানে হচ্ছে ধরেন আপনি হচ্ছে লিখতে পারেন, আমরা হচ্ছে কিছুক্ষণ আগে লিখে হচ্ছে হাই অমক সাউথ নাইট, হ্যাঁ এরপর ধরো একটা বাটন দিলাম, ধরেন আমার যে মার্কেটিং এজেন্সি বড় মার্কেটিং এজেন্সি প্রচারটা লিখবে, হ্যাঁ এখানে হচ্ছে সার্ভিস ডু ওয়ান, ঠিক আছে এটা দিলাম। যে এখন কেউ যদি এই বাটনে প্রেস করে যে হুইচ সার্ভিস ডু ওয়ান বাটনে প্রেস করে তার সামনে তো আবার হচ্ছে রেসপন্স সেটা হবে না। সেই ক্ষেত্রে দেখেন এইখানে হচ্ছে যে আমি কি করতে পারি বাটন দিতে পারি, হ্যাঁ মেনলি হচ্ছে যে মেনলি হচ্ছে হুইচ সার্ভিসটা আমার মেন হেভিং থাকবে, এখানে বাটন অ্যাড করতে পারি। তো বাটন ওয়ানে মেসেঞ্জারটা সিলেক্ট করলাম, এটার নাম দেবো, ধরেন কি আমার হচ্ছে বিভিন্ন টাইপের সার্ভিস প্রোভাইড করি, আমরা হচ্ছে এসিও করি, এসিও সার্ভিস প্রোভাইড করি, এসএমএস সার্ভিস প্রোভাইড করি, ওয়েবসাইট বিল্ড করে দিই, হ্যাঁ ফাইন। তো আমি হচ্ছে ধরেন যে এখানটা হচ্ছে এসিও একটা বাটন জানবো, একটা বাটন হচ্ছে এসিও, এরপরে আর একটা বাটন অ্যাড করি, মেসেঞ্জার সিলেক্ট করি, এরপরে আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এসএমএল, এরপরে আর একটা বাটন আমি অ্যাড করি ধরেন তো ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস, হ্যাঁ তো এই যে দেখেন আমার হচ্ছে যে কেউ হচ্ছে ওয়েলকাম বাটনে ক্লিক করার পরে তার সামনে প্রথমে এইটা আসবে হুইচ সার্ভিস ডু ইউ ওয়ান্ট, এসইও এসএমএল ওয়ার্ডপ্রেস। তুমি এখন সে যদি এসইওতে ক্লিক করে তার সামনে আর একটা চলে আসবে, সে যদি হচ্ছে এসএমএল ক্লিক করে তার সামনে আর একটা যাবে, যদি ওয়ার্ডপ্রেসে ক্লিক করে তার সামনে আর একটা যাবে, ঠিক আছে। দেখেন এই যে আমার হচ্ছে তিনটা ফ্লো আবার এখান থেকে স্টার্ট হচ্ছে। তো আমি হচ্ছে এবার হচ্ছে এসএমএস এসইওর এখানে আবার শর্ট পয়েন্ট করবে, হ্যাঁ এসইও সার্ভিস আর এক করলাম না পাঠা দিলাম মেসেঞ্জার, এখানে ধরেন যে কি আমার হচ্ছে ওয়েবসাইট অডিট, আর একটা অটো নিলাম মেসেঞ্জার, এটা হচ্ছে ধরেন আমার কি দিতে পারি ইউআর রিসার্চ, আর কি আছে মেসেঞ্জার। তো দেখেন এই যে এইবার হচ্ছে তার সাথে তিনটে বাটন গেল, তারপরে আবার কি হবে এইটার জন্য আবার আলাদা আলাদা করে তো এখানে ধরেন যে ওয়েবসাইট অডিট, হ্যাঁ তো এখানে দেখেন যে আমার হচ্ছে শুধুমাত্র বাটন আমরা অ্যাড করতেছি এখন পর্যন্ত, ছোটো তো আরও অনেক কিছু আছে। ধরেন আমি হচ্ছে এখানে দিলাম টেক্সট অ্যাড করি একটা, আমার এই টেক্সটে এখানে হচ্ছে আমি হচ্ছে দিলাম হচ্ছে এই যে একটা বাটন দেবো আমার ওয়েবসাইট অডিট স্টার্ট ফ্রম $10, হ্যাঁ এখানে আপনি দেখেন যে বাটন ক্লিক করার পরে এখানে আমরা আরও কিছু অপশন ওয়েবসাইট কল নাম্বার ফোন নাম্বার আরও কিছু অপশন আছে এখানে, হ্যাঁ আমি চাচ্ছি যে ওখানে একটা ওপেন ওয়েবসাইট অ্যাড করতে। তো এইখানে হচ্ছে ওপেন ওয়েবসাইটে
ডিটেলসটা। তো হচ্ছে এখানে আমি বাটনটাকে আগে এখানে লেখা হচ্ছে ভিজিট টু নো মোড, ঠিক আছে, ভিজিট টু নো মোড দিলাম। আর এইখানে হচ্ছে আমার ওয়েবসাইটের লিঙ্ক em2212.com, ঠিক আছে। তো এখানে ক্লিক করলে কী হবে, তাকে বলি ওয়েবসাইটে নেবে। এখানে হচ্ছে যে আপনার ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটে হচ্ছে যে আপনার এই সার্ভিসের মধ্যে হলে কী কাজ করতে হবে, টোটাল যদি সার্ভিস করতে পারে, ঠিক আছে। তো গেল আমার হচ্ছে একটা, এখান থেকে কিন্তু আমি বাটন দিয়ে নিলাম। আপনি চাইলে এখান থেকে আরও বাটন অ্যাড করতে পারেন, কিন্তু আমি করছি না, হ্যাঁ। তো আমার হচ্ছে এবার কিওয়ার্ড রিসার্চ, এখানে ধরো যে আমার টেক্সট এখন হচ্ছে সেন্ড করো। তো সেক্ষেত্রে হচ্ছে এটা দিয়ে আমি এখানে শেষ করলাম। সেক্ষেত্রে কী হবে, লাস্ট মেসেজটা হবে যে প্লিজ সেন্ড ইউর নিশ। যখন সে তার নিশটা পাঠাবে তখন আমার হচ্ছে তখন মেসেজ আসবে, হচ্ছে তার কাছে যাবে না। নিশ পাঠাবে আর মেসেজের অপশন পাঠাবে, সেখানে আমরা ভিডিওটা মানে টোটালটা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী সেট করবেন। এখন কথা হচ্ছে যে এই যে কোন জায়গা বা কোন মেসেজটা আমাদের সামনে বেশি আসে, এটা কিন্তু আপনি যখন একটা নতুন পেজ ওপেন করতেছেন তখন কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন। যখন হচ্ছে আপনি ধরেন যে একটা বিজনেস হচ্ছে মোটামুটি 6 মাস 1 বছর হচ্ছে চালাবেন, তখন কিন্তু বুঝতে পারবেন যে আসলে আমার কাছে কোন মেসেজগুলো আসে, কোন মেসেজগুলো আমার তাহলে অটোমেটিক সিস্টেমে রাখা দরকার। কারণ আমার কাছে এখন কোনো কোশ্চেন নাই, আমি কিন্তু সেট করবো, তাই না। আমি যখন দেখবো যে না এই কোশ্চেনগুলো আসলে আমার খুব বারবার সেম রিপিট করতে হচ্ছে, আমি এগুলো হচ্ছে অটোমেটিক রেসপন্সে রেখে দিই, আমার বারবার দেখতে পাবো রেসপন্স, ঠিক আছে। তো এই সেমভাবে হচ্ছে অফকে রেসিওর যেমনভাবে একটা হচ্ছে আমি ইয়ে করলাম, হ্যাঁ। এইটাতে দেখেন যে আপনি বাটাতে লেখা হচ্ছে এখানে দেখাচ্ছে আপনার হচ্ছে যে আপনি যদি চান ইমেজ অ্যাড করতে, সেটা সম্ভব। গ্যালারি আছে আর বিভিন্ন আপনি ইমেজ অ্যাড করবেন, এই স্টাইল দিয়ে তার সামনে হচ্ছে আপনি এই দিতে পারবেন। এই এটা দেখাচ্ছে কোনো পেজটা হয়তো আপনার প্রোডাক্ট সেল করবে, যেমন কিছু করছে যে সে হচ্ছে যে আপনার একটা টি শার্ট করছে, যে রেড আমি একটা ভিডিওতে বানাই রেড টি শার্ট লাস্ট প্রাইস প্রাইস দিলাম আর সেখানে টি শার্ট লাস্ট স্টেপে হচ্ছে প্রোডাক্টের পিকচার আর হচ্ছে আমার প্রাইস ট্যাগ দিলাম। এটা কি হচ্ছে প্রোডাক্ট আমি পিকচার যদি অ্যাড করি দেখি হচ্ছে এটা আমার পিকচার আমি সেট করে নিই। এইখানে দেখেন ইমেজের একটা অপশন, আমি যেখানে আপলোড ইমেজ ইউআরএল দেওয়া যায়, হ্যাঁ। আমি হচ্ছে ইমেজ আপলোড করে দিচ্ছি, সেক্ষেত্রে লাস্টে দেখাচ্ছি মেসেজ, ঠিক আছে। তো আমরা হচ্ছে কি একটা ফ্লো রেডি করে ফেললাম, যে লাস্টটা মনে হচ্ছে আমার অ্যাড এটা যদি আপনার অ্যাড থাকে সেভাবে ঠিক আছে। তো দেখেন আমি জাস্ট এই দুটো জায়গা দিয়ে সেমভাবে আমরা এই সেমভাবে করতে পারবো, অ্যাড করতে পারবো। এখন করে দেখা যাচ্ছে সেম জিনিস একই জিনিস করতে হবে, আপনি পারবেন রাখেন। তো এখানে দেখেন যে আমার এই দুটো ব্যাংক টাকা রয়েছে কিছু দিই পাবলিশ করে বিরোধ দেখা, বিরোধ দেখা। তো সেক্ষেত্রে হচ্ছে আমি সম্ভব না। এবার যদি পাবলিশ করেন এখন আমি আপনার পেজে এসে এখানে ডিটেলসটা ক্লিক করি, এখন এখানে এসিও, তো আমি হচ্ছে এসিওতে ক্লিক করি। এসিওতে ক্লিক করলে এবার দেখা হচ্ছে তো দেখেন
দিস ইজ সার্ভিস ওয়েবসাইট অডিট কিওয়ার্ড রিসার্চ তুমি অফ পেজ তবে ওয়েবসাইট অডিট আমি আসলে রিলোড দেই নাই সেই জন্য। না 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 এই যে দেখেন এটা রিলোড দিতে ঠিক আছে, আমি তো আগে থেকে ওটা ওপেন করে রাখছিলাম না। Website audit is our website audit start from $10 ক্লিক করলে আমাদের website। ঠিক আছে, তো এটা হচ্ছে তাহলে এই পর্যন্ত শেষ, এরপরে কোনো বাটন নেই। এরপরে আমি হচ্ছে আজকে কিওয়ার্ড রিসার্চ করি। কিওয়ার্ড রিসার্চ, তো কিওয়ার্ড রিসার্চে হচ্ছে ক্লিক করলে যে প্লিজ সেন্ড ইউর নিশ, যেটা আমরা লিখে দিয়েছিলাম জাস্ট। আর লাস্টে হচ্ছে অফ পেজ এসিওতে ক্লিক করলে এবার হচ্ছে দেখবেন যে আমার হচ্ছে পিকচার সহ আসবে। এই যে হুইচ টাইপ, দেন হচ্ছে যে আপনার এই যে আমার পিকচার। ঠিক আছে, তো এরকম করে না, এটা তো হচ্ছে আসবে না কেন, আসবে, অবশ্যই আসবে। না, আপনি যদি এখন আবার প্রথমে আবার যদি গেট স্টার্টে ক্লিক করেন, আবার ধরেন যে গেট স্টার্ট মেসেজটা আপনি কপি পেস্ট করে আবার দেন, হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে প্রথম থেকে শুরু হবে। না, অন্য টেক্সট আপনি যেগুলো সেট করবেন সেগুলো আসবে খালি। আচ্ছা, এটা কোনো কারণে আসতেছে না, কিন্তু আসার কথা ছিল। হ্যাঁ, আসবে, আপনি ওখানে আসছেন না, এটা তো যাবে। হ্যাঁ, কথা হচ্ছে যে যেইগুলো আপনি সেট করেছেন সেইগুলোই তো রেসপন্স যাবে, তাছাড়া তো রেসপন্স যাবে। এখন আপনি চাইলে কি করতে পারেন, আপনি কিওয়ার্ড সেট করে রাখতে পারেন। হ্যাঁ, যে আমরা হচ্ছে কি ওয়েলকাম মেসেজ দিয়েছিলাম না এখানে, অনেক সময় তো হচ্ছে ধরেন অনেকদিন পরে একজন এসে আবার কি করলো, হাই দিল, সে তো আর গেট স্টার্ট বাটন পাবে না, হাই দিল, তাই না? তো হাই দিলে তার কাছে আবার এটার জন্য শুরু হয়। সেটা কিভাবে করবো, এইখানে আপনি ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন যে এই যে অ্যাড ট্রিগার আছে, এইখানে যান, এইখান থেকে কিওয়ার্ডস, এখানে অনেক কিছু আছে, কিওয়ার্ডটা দেন। এইখান থেকে আপনি কিওয়ার্ড নিয়ে এই যে এখানে যতগুলো কিওয়ার্ড আপনার ইচ্ছা করা মানে ইচ্ছা আছে অ্যাড করার, আপনি অ্যাড করেন, তিনটা দেন, অ্যাড হয়ে যাবে। হাই হ্যালো দিলাম, দিয়ে ক্রিয়েট করলাম। তো সেক্ষেত্রে কি হবে, এটা অ্যাক্টিভ আছে। আমার হচ্ছে যে এই হাই বা হ্যালো যদি কেউ দেয়, তাও তার সামনেও হচ্ছে ফ্লো চার্টটা ওপেন হবে। আমি একটু হাই দিয়ে দেখি আবার। আচ্ছা, পাবলিশ করে নিই, পাবলিশ করে নিই। আচ্ছা, পাবলিশ করা লাগবে না, টপিক নিয়ে নিই স্যার। এই যে ঠিক আছে, আবার আসবে, হ্যালো লিখলেও আসবে। তো এইভাবে আর কি মেইনলি হচ্ছে আমরা একটা ফ্লো চার্ট রেডি করতে পারি। তো দেখেন এইখানে হচ্ছে এখনো ফ্রি দেখাচ্ছে কত, আমার এখনো একটাও ইউজ হয় নাই, একটাও দেখাচ্ছে যে ইউজ হয় না অটোমেটিক রেসপন্স। তো আপনি অলরেডি মেসেজ করছেন, আমিও মেসেজ করছি, একটু এবার রিলোড দিয়ে দেখবেন যেটা 2 হয়ে গেছে, সবকিছু ঠিক থাকলে। না না, এটা আলাদা, থার্ড পার্টি। এই যে দেখেন 2 হয়ে গেছে, এই যে 2 হয়ে গেছে, মানে হচ্ছে আপনার সর্বোচ্চ 1000 জনই ফ্রিতে রেসপন্সটা পাবে। 1000 জন ক্রস করে গেলে তখন এটা কাজ করবে যাচ্ছে। ঠিক আছে, ফ্রি ভার্সনে। তো পারবো এই মেনু চ্যাট দিয়ে ফ্লো চার্ট রেডি করতে, এরকম করে পারবেন? তো এইটা হচ্ছে আপনার হোমওয়ার্ক, এইটা দিয়ে হচ্ছে আপনারা একটা ফ্লো চার্ট রেডি করবেন। আমি মেসেজে কাজ করতেছেন এটা দেখার দরকার নেই, দেখবো না, জাস্ট হচ্ছে যে এইখানে আপনি হচ্ছে ফ্লো চার্ট রেডি করতে পারছেন কিনা। না না, আরেকটু আছে, আমি বলছি না অল্প একটু টাইম লাগবে। আমি হচ্ছে টোটাল মেসেজটা ডিলিট করে দিই। হ্যাঁ, এখন আপনি যদি হচ্ছে যে শুধুমাত্র মানে হয় শুধুমাত্র মিনি চ্যাট ইউজ করবেন, আদারওয়াইজ হচ্ছে শুধুমাত্র ফেসবুকে যেটা আছে সেটা ইউজ করবেন, যে কোনো একটা দেখাচ্ছে এখন। তো এখন হচ্ছে যে আপনার যেহেতু আমি হচ্ছে এটা দেখে ফেলছি, তো আমি আর কি চাচ্ছি যে এইখানে আমি আর রেসপন্স সিস্টেমটা রাখবো না, আমি হচ্ছে ফেসবুকের ডিফল্ট যেটা আছে সেটা ইউজ করবো। তো সেক্ষেত্রে প্রথমে কি করতে হবে, প্রথমে আগে এটা হচ্ছে ডিসকানেক্ট করতে হবে। ডিসকানেক্ট করার জন্য সেটিংসে যান, ডিসকানেক্ট না করলে কাজ করবে না। হ্যাঁ, তো দেখেন এই যে মেসেঞ্জারে যান, মেসেঞ্জারে গেলে একদম নিচে দেখেন যে এই যে রিমুভ আছে, ডিসকানেক্ট আছে। তো ডিসকানেক্ট করবেন আগে, এখানে ডিসকানেক্ট টেক্সটটা লিখে আর কি দিতে হবে। তো কপি পেস্ট করেন, কনফার্ম করেন, ডিসকানেক্ট হয়ে যাবে। আর এটা যদি চান যে এই অ্যাকাউন্টটা রিমুভ করে দিতে, সেক্ষেত্রে হচ্ছে রিমুভে ক্লিক করে রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, তো আমি হচ্ছে দরকার নেই রিমুভ, আচ্ছা টিক দিতেই হবে, নেবে না, তো রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, তো আপনার এইটুকু করার পরে আপনি হচ্ছে আপনার আগের মানে অটোমেটিক রেসপন্সে আসতে পারেন ফেসবুকের বাই ডিফল্টটাই। আপনি যদি দুইটা চান যে একসাথে রাখবো, সেক্ষেত্রে হচ্ছে পসিবল না। তো আসেন আমরা হচ্ছে এবার আমাদের অটোমেটেড রেসপন্সে আসি। তো আমার হচ্ছে যে যাইতে হবে মেটা বিজনেস স্যুটে।
মেটা বিজনেস স্যুটে যাই, আর একটা জিনিস একটু দেখাই, দাঁড়ান সাইড বাই সাইড করে। আমি যদি এখন মেসেজে ক্লিক করি তো দেখেন হচ্ছে যে এখানে হচ্ছে বাই ডিফল্ট একটা হচ্ছে আপনার ওই আগেরগুলো রয়ে গেছে, হ্যাঁ সমস্যা নেই। তো আমরা মেটা বিজনেস স্যুটে আসি, এটা দেখে আমি কোন কাছে দেখাইছিলাম নাকি আবার আপনাদের পেজ দিয়ে। এখান থেকে হচ্ছে যাবেন ইনবক্সে, যাওয়ার পরে অটোমেটেড রেসপন্স, দেখেন অটোমেটেড আছে একটা, এখানে যাবেন না যে কোনো একটা। আচ্ছা এইটা আমি আর কি হচ্ছে কোনো ব্যাচে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনের একটা দেখাইছিলাম, যার জন্য একটা কোশ্চেন রয়ে গেছে এখানে। আচ্ছা এটা অফ করে দিই, আপনাদের পেজ দিয়ে অন্য কোনো ব্যাচে দেখানো লাগছে এটা আর কি। তো সবগুলো এখন অফ, ফাইন। তো এবার আমি একটা রিলোড দিয়ে আবার একটু এখানে চেক করব। জাস্ট দেখেন যে হাই শিহাব হাউ ক্যান আই হেল্প, যেটা আমরা হচ্ছে লাস্টে ওই যে মেনু চ্যাটে সেট করছিলাম ওইটা রয়ে গেছে। তো এটা চেঞ্জ করা মানে চেঞ্জ হয়ে যাবে, সমস্যা নেই। তো যে একটা এখানে আরেকটা লাইন কোশ্চেন ছিল, সেই কোশ্চেনটা কিন্তু এখন নাই। হ্যাঁ তো আসেন এবার হচ্ছে আপনার কই আসবো, মেটা বিজনেস স্যুটে আসার পরে আসবো হচ্ছে ইনবক্সে, ইনবক্সে আসার পরে যাবো এই যে অটোমেশনস, এইখানে যাব, গেলে আপনি এই অপশনটা পাবেন। তো দেখেন ইনস্ট্যান্ট রিপ্লে, হ্যাঁ তো প্রথমে দেখেন যে প্রথমে এটা আপনি ইনেবল করেন, ইনেবল করে মেসেঞ্জার দেন, দেওয়ার পর দেখেন হাই থ্যাঙ্কস ফর কানেক্টিং আস, উই হ্যাভ রিসিভিং ইউর মেসেজ অ্যান্ড এক্সপ্রেশন টু রিচিং আউট। এইটা যদি বাই ডিফল্ট আছে, আপনি চান যে না আপনি যদি সুন্দর করে লিখতে চান তো লিখতে পারেন। এখানে যদি নাম অ্যাড করতে চান তো সেক্ষেত্রে যে হাই পরে এইখানে দেখেন একটা অপশন আছে, এখান থেকে ফার্স্ট নেম অন দ্য রিসিপিয়েন্ট, ঠিক আছে, দিয়ে আপনি সেভ চেঞ্জ করেন। তো আপনাদের হচ্ছে সিবিটিএন এর এক্সাম দেওয়ার ইচ্ছা আছে কার কার? সিবিটিএন 1 2 3 তিনজন। তো আপনারা হচ্ছে প্রিপারেশন নেন। সিবিটিএন এর হচ্ছে যে এই অটোমেটিক রেসপন্সটাও একটা পয়েন্ট থাকবে, এইটুকু রেডি করা, মেসেজ এটা দিয়ে রেডি করে দেবেন। এক্সাম কবে স্যার? এখন নেক্সট এক্সাম হচ্ছে 29 তারিখে, নেক্সট ব্যাচের। নেক্সট ব্যাচের কোর্স শেষ হওয়ার 1 মাস পর আমরা এক্সাম দিতে পারবো না? হ্যাঁ দিতে পারবেন, যে কোনো সময় দিতে পারবেন, তবে হচ্ছে বেশি দেরি না করা মনে হয় বেটার। দিয়ে দেন, এই ফ্লোতে থাকতে থাকতে দিয়ে দেন, সেটাই বেটার। ফি কত নেই স্যার? ওটা হচ্ছে 2500 টাকা, ওটা হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড থেকেই, আর ওটা হচ্ছে ওখানে পে করবে ফিটা। একবারই পরীক্ষা দেওয়া যায় নাকি? না আপনি মাল্টিপল টাইম দিতে পারবেন। যতবার ফেল করতে ধরেন যে 3 ধাপে পরীক্ষা হয়, আপনার হচ্ছে যে এক হচ্ছে যে আপনার ভাইবা, রিটেন, আর হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল। তা আপনি হচ্ছে 3টা 2টাই ভালো করছেন, একটাই ফেল করছেন মানে খারাপ করছেন, তো ওই একটা পরে বা দিলে আপনার হচ্ছে কমপ্লিট। এক্সট্রা ফি দিতে সেক্ষেত্রে আমার 1500 টাকা। টাকা দিবে না, ফেল করছে, সমস্যা নেই। আচ্ছা তো আমি এটা সেভ করেছি। এখন আসেন এইখানে হচ্ছে যে আমি যে কোনো, এখন দেখেন যে আমি এখানে যে কোনো মেসেজ লিখি, ঠিক আছে, হাই দেই, সেই ক্ষেত্রে আপনার এখন হচ্ছে ঝামেলা করবে, কারণ এই পেজ দিয়ে মাত্রই আমি দেখালাম, এখন করবে ঝামেলা। কোশ্চেনগুলো তো আপনারা যেগুলো দেখতেছেন এগুলো রিলেটেডই, আর এসএমএম থেকে বেশি কোশ্চেন আসে। রিটেন বলতে হয় যে আপনার এমসিকিউ আর হচ্ছে কিছু শর্ট কোশ্চেন লিখতে হবে। কত মার্কের সব মিলে আপনাদের হচ্ছে কোর্স মডিউলের যে প্ল্যাটফর্মগুলো আছে সোশ্যাল মিডিয়ার এইগুলো কি সব হ্যাঁ সবকিছুই থাকবে, এছাড়া হচ্ছে বাইরে থেকে মিলে বের কত করে আসতে পারে। মার্কের পরীক্ষা? আপনার 35 মার্কের রিটেন পরীক্ষা হয়, আর আপনার প্র্যাকটিক্যালের জন্য কোনো মার্ক নেই, টোটাল হচ্ছে একটা প্রজেক্ট দিবে, প্রজেক্টগুলো কমপ্লিট করতে হবে, আর ভাইবা হচ্ছে ওই প্রজেক্টে কী কী কাজ করছেন সেটা থেকে ভাইবার কোশ্চেন করবে। আর আপনি যখন হচ্ছে অ্যাপ্লাই করবেন, কোনো যখন সিবিটিতে অ্যাপ্লাই করবেন তখন হচ্ছে আবার 2টা ক্লাস নেবে, ডেমো ক্লাস হবে, ওটার উপর ওই ডেমো ক্লাসে আপনার সকলটা বুঝাই দিবে, কোনো সমস্যা নেই। এটা তো কারিগরি শিক্ষা বোর্ড থেকে আপনার হচ্ছে লোক আসবে এক্সামটা দিয়ে করার জন্য। আচ্ছা তো আমি যেহেতু এখানে আগে কিছুক্ষণ আগে একটা মেসেজ পাঠিয়েছিলাম, যার জন্য ঝামেলা হইতে পারে, আর একবার একটু ট্রাই করি। মেনলি এই এক অ্যাকাউন্ট দিয়ে যখন আপনি বারবার এই মেসেজের সিস্টেমটা চেক করবেন তখন দেখবেন যে ঝামেলা করতেছে। হাই লিখি, দেখি রেসপন্স আসে কিনা। আপনি একটু লেখেন তো, কেউ একজন হাই লেখে দেখেন তো, আসতেছে না আমার এখানে। এটা হচ্ছে creative@247,
creative@247 এখন পাসওয়ার্ড। আপনার কাছে যাবে না, অন্য যারা আছে তাদের কাছে দেখতে হবে। হ্যাঁ ওইটাই কথা বলছিলাম, ওইটা দেখেন আমি সেট করছি। কি লেখা আছে বলেন এখানে? Hi Donald, thanks for Hey, sir. contacting us. থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, ইউ হ্যাভ রিসিভ ইউর মেসেজ অ্যান্ড অ্যাপ্রিশিয়েট টু রিচিং আউট। তো মেইনলি আমরা কিছুক্ষণ আগে ট্রাই করছি এই দুটো অ্যাকাউন্টে যেন ঝামেলা করতে চাচ্ছি। হ্যাঁ, তো আমি এখানে আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ মেসেজ দিতে পারেন। তো সেক্ষেত্রে মেনি চ্যাট ছাড়া, মেনি চ্যাটে কি ছিল, লিমিট ছিল আমার হচ্ছে সর্বোচ্চ 1000, এখানে কোনো লিমিট নেই। ঠিক আছে, এখানে কোনো লিমিট নেই। এরপরে দেখেন যে অ্যাওয়ে মেসেজ আছে। অ্যাওয়ে মেসেজ জিনিসটা কি? আপনি রাত্রে তো আর হচ্ছে যে মেসেজের রিপ্লাই দেওয়ার জন্য বসে থাকবে না, তাই না? সেক্ষেত্রে অ্যাওয়ে মেসেজ আপনি ইয়ে করতে পারেন, সেট করতে পারেন। হ্যাঁ, তো দেখেন এখানে হচ্ছে টাইমার দেওয়া যায়, আপনি হচ্ছে কবে কবে ইয়ে করবেন, কখন কখন টাইমে করবেন। আচ্ছা, আমার টাইম জোন +6 আছে, অ্যাড টাইমে ক্লিক করেন। এই যে কখন কখন কটা থেকে কটা পর্যন্ত আপনি এই আপনার হচ্ছে যে মেসেজ সিস্টেমটা অন থাকুক সেটা চাচ্ছেন। মেনলি এই যে টাইমটা ধরেন দেখেন এদের 6 AM to 12 AM। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আপনার 12 AM, তার মানে হচ্ছে যে কি, ওটা তো রাত 12টা বুঝতেছি। আগে সবগুলো সিলেক্ট করি। অ্যাট টাইমে যান, দেখেন এই যে এখানে হচ্ছে রাত 12টা থেকে আমি চাচ্ছি যে সকাল 6টা পর্যন্ত বা 7টা পর্যন্ত। হ্যাঁ, তাহলে হচ্ছে আপনার 7:00 AM। হ্যাঁ, রাত 12টা থেকে সকাল হচ্ছে 7টা পর্যন্ত। তো আমি হচ্ছে ধরেন যে এই কয়দিন হচ্ছে চাচ্ছি যে আমার এই মানে প্রতিদিনই এই টাইমটা আমার কোনো মেসেজ না আসুক এবং অ্যাওয়ে মেসেজটা অ্যাক্টিভ থাকুক। হ্যাঁ, তো এইখানে দেখেন যে আপনার হচ্ছে যে অ্যাওয়ে মেসেজে কি লিখতে চাচ্ছেন আপনি সেটা এখানে দিতে হবে। দেখেন এখানে কি লেখা আছে, বাই ডিফল্ট থ্যাঙ্কস ফর ইউর মেসেজ, উই আর অ্যাওয়ে অ্যান্ড ক্যান্ট রেসপন্ড রাইট নাও, উই অ্যাপ্রিশিয়েট ইউ রিচিং আউট। তো আপনি আর কি হচ্ছে এখানে লিখে দেবেন কি, আমি হচ্ছে ঘুমায় আছি, এখন রিপ্লাই দিতে পারতেছি না, ঘুম থেকে উঠে সকালে দিব না। ঠিক আছে, তো এই টাইপের একটা মেসেজ এখানে দিয়ে দিবেন, অ্যাওয়ে মেসেজে দিয়ে সেভ করে দিবেন। তাহলে কি হবে, আপনার হচ্ছে যে এই নির্দিষ্ট টাইমে যারা মেসেজ করবে তাদের কাছে এই রেসপন্সটা যাবে। ঠিক আছে, সেভ করে দিলাম। মেসেজ হবে আমিও ঘুমাই তুইও ঘুমা, সকালে কথা হবে। এটাই ভালো। হ্যাঁ, আইডেন্টিফাই আনওয়ান্টেড মেসেজ, এখানে হচ্ছে যে আপনি দেখেন যে এখানে কি লেখা রয়েছে, রিমেম্বার টু রেসপন্স টু মেসেজ বাই আইডেন্টিফাইং হুইচ কাস্টমার আর ওয়েটিং ফর ইউর রিপ্লাই। হ্যাঁ, তারপরে কি আছে, ক্রিয়েট অ্যান অটোমেশন চ্যাট মেক্স মেসেজ অ্যাজ আনরিড ফলো আপ অর। মেনলি হচ্ছে যে আপনি যদি এই যে অনেক সময় হচ্ছে যে বেশ কয়েকবার মেসেজ করতেছে, আপনি রেসপন্স করতেছেন না, সেই মেসেজগুলো আর কি ফিল্টার করে। তো এগুলো আসলে খুব একটা আমি ট্রাই করে দেখি না, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, লোকেশন, এই দুইটা। হ্যাঁ, কারণ হচ্ছে যে যখন অনলাইনে বিজনেস করবেন সব থেকে মানে বেশি কোশ্চেন ফেস করবে যে আপনাদের লোকেশন কোথায়, আপনাদের শপের লোকেশন কোথায়, তাই না? তো কেউ যদি লোকেশন কথাটা উল্লেখ করে কোনো মেসেজ করে সেক্ষেত্রে সাথে সাথে আপনার কাছে হচ্ছে ওই লোকেশনটা চলে যাবে। তো দেখেন কীভাবে করা যায়, লোকেশন এখানে আসেন। হ্যাঁ, তো লোকেশন মেসেজ আবার হচ্ছে যে ব্যাপার হচ্ছে যে আপনার দেখেন যে পিপুল হু আস্ক অ্যাবাউট ইউর লোকেশন অফ ইউর বিজনেস অনলি উইল রিসিভ দিস রেসপন্স ইফ ইউর কানেকশন হ্যাজেন্ট বিন অ্যাক্টিভ ফর অ্যাট লিস্ট 30 minutes। হ্যাঁ, ইউর কনভারসেশন হ্যাজেন্ট বিন অ্যাক্টিভ ফর অ্যাট লিস্ট 30 minutes। এগুলো হচ্ছে যে আপনি মেসেজ করতে করতে সেক্ষেত্রে কেউ আপনার লোকেশন থেকে জানবেন তখন চলে যাবে। মেনলি এখানে না দিয়ে আমি কী করতে পারি, কাস্টম কিওয়ার্ড সেট করতে পারি, সেক্ষেত্রে বেটার। কাস্টম কিওয়ার্ড যদি দেন লোকেশন কথাটা উল্লেখ করে কোনো মেসেজ আসলে হচ্ছে আপনার শো হবে। হ্যাঁ, তো এইখানে আপনি ক্রিয়েট করেন একটা নেম দেন লোকেশন, দেন হচ্ছে আপনার কিওয়ার্ড, এখানে হচ্ছে ধরেন আমার কি সব লোকেশন একটা লোকেশন একটা সব একটা সব লোকেশন হতে পারে। হ্যাঁ, এরকম করে যতগুলো কিওয়ার্ড আপনাদের আছে সেক্ষেত্রে হচ্ছে আপনি দেবেন 5টা কিওয়ার্ড ম্যাক্সিমাম। আর এইখানে হচ্ছে আপনি আপনার লোকেশন বলে দেবেন, ধরেন যে ধানমন্ডি 4, তারপরে আর কি আছে ঢাকা,
এবং আমি হচ্ছে ম্যাপের একটা লোকেশনের ইউআরএল এখানে অ্যাড করে দিব, যাতে একদম পিন করে দিব যে এই হচ্ছে আমার লোকেশন, তুমি আসো এনার সাথে সার্ভিস করে দাও। এইখানে এখানে লোকেশন হচ্ছে হচ্ছে সেভ করে দেওয়ার পরে এবং হচ্ছে আমি প্রায় কাজ করতেছি যারা হচ্ছে মেসেজ করেন না তারা ট্রাই করে হয়তো ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি করছে। আচ্ছা এই যে দেখেন আমি যখন লোকেশন দিচ্ছি নতুন মেসেজ এখন কিন্তু আসছে ধানমন্ডিকা ঢাকা V1 ম্যাপ, ঠিক আছে? দেখেন যখন যে লোকেশনটা লিখেছিলাম তখন যে ধানমন্ডি ঢাকা ম্যাপে ক্লিক করলে আমাকে ম্যাপে ঠিক আছে তো পারবো। তো এবার আসেন আমরা অনেক সময় দেখি যে হচ্ছে আমার মেসেজ করতেছে এটা লাইভ করতে হবে, এরকম কি খেয়াল করছেন যে হচ্ছে লাইভ করে না হচ্ছে এরকম লম্বা লম্বা কিন্তু রাগ হয়ে থাকে মেসেঞ্জারে যখন কোনো পেজ মেসেজ করতে যাবেন দেখবেন যে কিছু কিছু ক্ষেত্রে এখানে হচ্ছে লম্বা লম্বা কিন্তু দাগ উঠে রয়েছে, হচ্ছে যে ওই যে থ্রি ডট বাটন উঠে রয়েছে লাইভ। তো এইটা কীভাবে করে আমরা দেখি, এটা কিন্তু হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চিন অ্যাড করতে হয়। সেক্ষেত্রে হচ্ছে এই যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চিনে এইখানে আপনি হচ্ছে আপনার যত ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চিনগুলো আছে সেগুলো হচ্ছে আপনি লিখে দিবেন, সেগুলো হচ্ছে যে তার যদি ম্যাচ করে কোশ্চেন সেটাতে ক্লিক করবে, সেটা ক্লিক করলে ওটা রেসপন্স দেবে, ঠিক আছে? তো এখানে আমি মেসেজটা দিলাম ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন অ্যাভেল করলাম আমাদের কোশ্চেন এখানে আপনার হচ্ছে লেখেন হচ্ছে লিখবো আবার লিখে দিন এটা হচ্ছে আমি করছি, ঠিক আছে? তো দেখেন এখানে একটা বাটন আছে হচ্ছে অ্যাড টু মেনু, আপনি যদি চান যে এরকম থ্রি ডট বাটন হয়ে থাকুন তো অ্যাড করবেন, কিন্তু আপনি অ্যাড করবেন, তো এইটা আপনি ইনেবল করবেন। এবার হচ্ছে সেভ, ঠিক আছে? এবার হচ্ছে আমি আমার এই মেসেজটা কোনো কারণ ডিলিট করি। আচ্ছা তো অ্যান্সার দেবে, হ্যাঁ আমাদের কোশ্চেন লিখছি অ্যান্সার থাকে না বলতো তারা ও এটাই করছে লাইভ দিতে পারছি না, এটা তো ম্যাজিক। তো দেখেন এবার আমি মেসেজে ক্লিক করি, এবার দেখাতে এটা চলে আসছে, হ্যাঁ? আর যে আমি হাওয়ারি কোশ্চেন দিলাম সে হাওয়ারি কোশ্চেন এখানে যদি ক্লিক করি সেখানে কিন্তু হাওয়ারি কোশ্চেন, আপনি যদি 10টা কোশ্চেন দিলেন তো সেখানে 10টা কোশ্চেন পরবর্তীতে সে ওই কোশ্চেনে ক্লিক করবে এবং এই কোশ্চেনের যে রেসপন্স ছিল সেই রেসপন্স, ঠিক আছে? না লিখে টাইপ করলেও আসবে, সমস্যা নেই। হাউ আর ইউ আপনি টাইপ করে লেখেন, হ্যাঁ এখানে ক্লিক করবে না, টাইপ করে লেখেন, সেক্ষেত্রে হচ্ছে ওই সেম রেসপন্সটা সেম রেসপন্স হবে, ঠিক আছে? পারবো মেনলি এই ছিল লেখেন হচ্ছে এখানে অনেক কিছু আছে, হ্যাঁ আমি এখন সবগুলো ট্রাই করি না, একটা পজিটিভ ফিডব্যাক নেগেটিভ ফিডব্যাক অনেক কিছু আছে, আপনি ট্রাই করে দেখতে পারেন এগুলো। তারপরে হচ্ছে দেখা যাচ্ছে আওয়ার্স মেনলি হচ্ছে যে না এত কিছু লাগে না, মেনলি হচ্ছে যে ইনস্ট্যান্টলি প্রথমটা আর ওই যে আপনার যদি হচ্ছে ফ্লো করে করতে চান যে এই কথা করে এই কথা তারপরে আরেকটা তারপরে আরেকটা কথা সেক্ষেত্রে কিন্তু মেনু সেক্ষেত্রে এটা কিন্তু এখানে পাচ্ছেন না, হ্যাঁ ওই ফ্যাসিলিটি কিন্তু এখানে নাই। মেনু চাটাই দেখা যাবে এই কথার পরে ওই কথা রেসপন্স আসে তারপরে তারপর যায়, সেক্ষেত্রে মেনু চাটা আর কিছু মাথা করতে গেলে বলে, হ্যাঁ আর এরকম লিমিট নেই, ঠিক আছে? 4000 না 1000 ফলোয়ার 4000 ঘন্টা ওয়াচ টাইম। আমি হচ্ছে একটু ভিডিও পেজ নিয়ে কথা বলি, হ্যাঁ তো মেনলি আমাদের এখানে মার্কেটিং এজেন্সি তাই না, তো আমার হচ্ছে ভিডিও পেজ যেটা আপনি হচ্ছে এখান থেকে চেঞ্জ করে আমাদের এখানে হচ্ছে ভিডিও পেজ যদি দেখবেন তো
সেক্ষেত্রে আমার হচ্ছে ক্যাটাগরিটা ফার্স্টে চেঞ্জ করতে হবে। আমরা হচ্ছে এডিট ক্যাটাগরি দেওয়ার পরে এখানে হচ্ছে ক্যাটাগরি বলতে একটা ক্যাটাগরি হচ্ছে তো আপনার যে হচ্ছে এন্টারটেইনমেন্ট হতে পারে, এটা তাদের হবে। আপনি আপনার পেজে আসেন, আসার পরে হচ্ছে এইখান থেকে দেখেন হচ্ছে মোর এডিট ট্যাবে যাবেন, হ্যাঁ, তারপরে একটা সার্ভিস আছে বাড়ি থেকে এইটা এডিট করে আমরা হচ্ছে দেখবো ভিডিও পেজ দিয়ে অ্যাপ্লাই করবো। তো ভিডিও পেজে যে সকল জিনিসগুলো দরকার পড়ে আমার হচ্ছে টাইমলাইনে শেষ হতে হবে, লাইভ ভিডিও অনেক কিছু হচ্ছে। এবং সাইড করে দেখেন আপনার যখন আসছে ক্রিয়েটর স্টুডিও, আপনি যদি হচ্ছে যে ওই যে ইউটিউবে যেমন হচ্ছে ভিডিওগুলো আপলোড করছে এবং ক্রিয়েটর স্টুডিওতে আপলোড করা আপনার এখন হচ্ছে ফেসবুকে আপনি হচ্ছে ভিডিওতে কাজ করতে হবে, ক্রিয়েটর স্টুডিও যায় এখান থেকে আপনি কাজ করবেন। তো যাই আগে এখানে মেনলি এখান থেকে যখন একটা পোস্ট করবেন ভিডিও, তখন আপনার হচ্ছে অনেক ভালোভাবে অনেক কিছু করার ট্রাই করেন অপশন। তো মনিটাইজেশন মেনলি হচ্ছে মনিটাইজেশন পাইতে হলে ইউটিউবে দরকার পড়ে হচ্ছে আপনার 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম। আর ফেসবুকে মনিটাইজেশন পাইতে গেলে আপনার লাগবে 10,000 ফলোয়ার, আর হচ্ছে আপনার মনিটাইজেশন হলে এখন হচ্ছে ওরা বিভিন্ন ভাগে ভাগ করছে। আগে ছিল এক ঘন্টা, হ্যাঁ, এখন হচ্ছে ইনস্টিং অ্যাড ফর অন ডিমান্ড, মেটা ব্যান্ড, কোলাবোরেশন, এইগুলো বিভিন্ন ইয়ে করছে, হ্যাঁ। তো আপনার মেনলি যদি হচ্ছে এই জন্য থাকবে 10,000 ফলোয়ার আর 6 লাখ হচ্ছে যে আপনার দেখা যাবে হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে ওই 10,000 ঘন্টা, হ্যাঁ। অবশ্যই এটা হচ্ছে যে ইউটিউবের ক্ষেত্রে যেটা বলা হয় সেটা হচ্ছে যে আপনার অনেক জায়গায় সার্চ করে দেখবেন যে 20 সেকেন্ড 15 সেকেন্ড এরকম টাইম বলে, সেক্ষেত্রে হচ্ছে সেভ জন হচ্ছে যে 13 সেকেন্ড নিচে। আমি বলে আরও কম পারলে আরও কম না, 13 সেকেন্ডের উপরে গেলে সেটা কপিরাইট পাওয়ার মনে হয় অনেক বেশি, ঠিক আছে। 13 সেকেন্ড হচ্ছে কাট করবে না, মিনিমাম হচ্ছে 13 সেকেন্ডের একটা পার্ট নেবেন, নেওয়ার পরে ওখানে মাঝখানে আপনি ঢুকবে না আপনার দেখে আবার 13 সেকেন্ডের কথা আর ভালো লাগবে, একসাথে হচ্ছে 13 সেকেন্ড, ঠিক আছে। আর ওই বিশেষ করে হচ্ছে টি সিরিজের হচ্ছে কোনো মিউজিক যদি আসে আপনার টি সিরিজের পক্ষে বেশি দরকার, ঠিক আছে। তো দেখেন এইখানে তারা মনিটাইজেশনের জন্য এখন বিভিন্ন সিস্টেম করছে। আপনার হচ্ছে যে যদি ইন স্ট্রিম অ্যাডস ফর অন ডিমান্ড চান সেক্ষেত্রে 10,000 ফলোয়ার, 6 লাখ মিনিট আর কি ওয়াচ টাইম। 6 লাখ মিনিট বলতে হচ্ছে যে আপনার কি ওই 10,000 ঘন্টা, এবং এটা কিন্তু লাস্ট 60 দিনের, ঠিক আছে। আর হচ্ছে 5টা অ্যাক্টিভিটিতে থাকতে হবে। এবং দেখেন এখানে হচ্ছে যে এটার জন্য হচ্ছে 10,000 ফলোয়ার লাগবে, মেটা ব্র্যান্ড কোলাপস ম্যানেজার, তো 10,000 ফলোয়ার, আর হচ্ছে কি 15,000 পোস্ট এঙ্গেজমেন্ট, আর হচ্ছে 17,000 1,80,000 মিনিট ভিউ, ঠিক আছে। আর 30,000 1 মিনিট ভিউ অফ 3 মিনিট ভিডিওটা বুঝতে হবে, এমনি কিছু রুলস অ্যান্ড রেগুলেশন বুঝতে এগুলো একটু দেখতে হবে। এছাড়া হচ্ছে যে এখন আর একটা আপনার দেখেন যে আমার এটা এখন পেজ এলিজিবল, আমি এগুলো এলিজিবল না এখন পর্যন্ত, যার জন্য এটা আসে না, হ্যাঁ। পেজ এলিজিবল ফর কি পেইড অনলাইন ইভেন্ট, পেইড অনলাইন ইভেন্টের জন্য আপনি মনিটাইজেশনের জন্য অ্যাভেলেবল, আপনি যে সেটাতে চাই জাস্ট কয়েকটা স্টেপে গেলে আপনার মনিটাইজেশন হয়ে যাবে। কিন্তু পেইড অনলাইন ইভেন্ট জিনিসটা, পেইড অনলাইন ইভেন্ট হচ্ছে যে ফেসবুক নেক্সট মাস দেড়েক মনে হবে এটা। তো এটাতে আপনার হচ্ছে যে আপনি ধরেন যে একজন ইয়োগা করেন, বা আপনি হচ্ছে যে ফিটনেস করেন, ভিডিও ট্রেনার, হ্যাঁ, বা হচ্ছে আপনি হচ্ছে যে রেসিপি শেখান বা খাবার এগুলো রেসিপি। এখানে যেটা হবে আপনি চাচ্ছেন যে আপনার ওই যে হচ্ছে আপনি কুকিংয়ে যে ভিডিও ইয়ে করতেন রেসিপি ইয়ে করতে আপনি একটা ব্যাচ নেবেন, ব্যাচ আর কি পেইড স্টুডেন্ট, যারা হচ্ছে ভিডিওটা দেখবেন পেইড স্টুডেন্টের, হ্যাঁ। হয়তো আপনি হচ্ছে যে ফিটনেস যে ভিডিওগুলো ইয়ে করবেন, লাইভ যে ফিটনেস ভিডিওগুলো ইয়ে করবেন, এখানে আপনি হচ্ছে পেইড স্টুডেন্ট থাকবে আর কি, টাকা দিয়ে আপনার ভিডিওগুলো দেখবেন,
তো বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি, এটা হচ্ছে যে অ্যাড ক্যাম্পেইন রান দেওয়ার জন্য যে অ্যাড আমার যে ক্রেডিট কার্ড দরকার সেটাই নেই, সেক্ষেত্রে এটা কেউ দেখবে না, এটা কেউ দেখবে না। কারণ হচ্ছে অ্যাড ক্যাম্পেইন রান করতে গেলে আমার কার্ড লাগবে, সেটাই অ্যাভেলেবল সবার কাছে নেই, সেক্ষেত্রে আমরা টাকা খরচ করি। কিন্তু জিডিপিতে কত কিছু পাওয়া যায়, এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে হ্যাঁ, এটা বাংলাদেশে এখন পর্যন্ত কাজে না, হয়তো সামনে এটা বাসা না। ঠিক আছে, আচ্ছা আমরা কি ফেসবুক সব দেখেছিলাম? আচ্ছা তাহলে একটু মনে পাই আপনি কেন দেখেন কি দেখেন। আচ্ছা তো আমরা হচ্ছে এই যে আমাদের পেজ, এই পেজে হচ্ছে আমরা দেখেন হচ্ছে এখানে কোনো পেজে সব আসে, অবশ্যই ভিডিও পেজ আপনার সব আসছে। যদি না আসে সেক্ষেত্রে দেখেন যে এখান থেকে আমরা ফিল্টার আউট করতে পারি। এগুলো সব ভিডিও যান করতে আপনার হচ্ছে আপনার শপিংয়ে গেলে তখন হচ্ছে আপনি সব একদম কনফার্মলি পাবেন। হ্যাঁ, তো আপনি অ্যাপ্লাই করে দেন, সেক্ষেত্রে দেখেন এই যে আপনি সব সেকশনটা রাখবেন কিনা, তো অবশ্যই রাখবেন। আমি 4 টাকা উপরে রাখছি, আমি উপরে রাখবেন, প্রথমেই সবটা থাকুক। তো আমার হচ্ছে এবার আসেন আপনার পেজে, তো এই যে সব, হ্যাঁ আপনি সব সেট করে জাস্ট এখানে যান, যাওয়ার পর দেখেন যে এখানে অপশন দিবেন এই যে গো টু কমার্স ম্যানেজার, মানে হচ্ছে যে এই সবটা আমরা অ্যাড করবো কিন্তু কমার্স ম্যানেজারের মাধ্যমে অ্যাড করতে হবে। তো এইখানে দেখেন যে আমরা কি করতে পারি, ইনস্টাগ্রামেও কিন্তু সব ক্রিয়েট করা যায়, ফেসবুক আর ইনস্টাগ্রাম দুই জায়গায় সব ক্রিয়েট করা যায়। তো আমাদের কমার্স ম্যানেজার দিয়ে কানেক্ট করা থাকে, দুই জায়গাতে আমি এখানে হচ্ছে শো করাতে পারবো। তো এখান থেকে কিছুই না, নেক্সটে ক্লিক করেন। এবার দেখেন যে আপনার ঠিক আছে, আমার হচ্ছে সেলস চ্যানেল। তো এইখান থেকে আমি হচ্ছে যে আমার শো অল অ্যাকাউন্টে যাই, আমার গ্রিন সোশ্যাল এইটা সিলেক্ট করবো। ঠিক আছে, এইটা সিলেক্ট করবো, এইটা সিলেক্ট করবো। দেন হচ্ছে নেক্সট ক্লিক করবো। আপনি এখানে পেজ ক্রিয়েট করার জায়গা পাচ্ছেন। হ্যাঁ, আপনি এখান থেকে কী করবেন, আপনি পেজটা ক্লিক করবেন, সিলেক্ট করবেন। তো নেক্সটে যান, তো এখানে একটা বিজনেস ইমেল অ্যাড্রেস দেওয়ার কথা বলতেছেন, তো আপনি আপনার বিজনেস ইমেল অ্যাড্রেসটা নেন। সাবমিট করেন। এবার দেখেন হচ্ছে ক্রিয়েট এ ক্যাটালগ। আমরা একটা ক্যাটালগ অলরেডি আছে, যেটা আমরা কাছে দেখিয়েছিলাম। তো আমরা একটা ক্যাটালগ ক্রিয়েট করবো। ক্যাটালগ নেম দেন হচ্ছে কি গ্রিন সোশ্যাল দেখবেন, দেন হচ্ছে নেক্সটে ক্লিক করলাম। ঠিক আছে, তো আমার হচ্ছে যে দেখেন এবার হচ্ছে যে টোটাল আমার চেক আউট মেথড সব কিছু নেক্সট। তো দেখেন প্রথমে আপনার একদম প্রথম থেকে আসে, এখান থেকে গো টু কমার্স ম্যানেজারে যান, যাওয়ার পরে এখান থেকে আমি নেক্সটে ক্লিক করি। ক্লিক করার পরে আমার হচ্ছে যে এটা চলে আসছে। আচ্ছা ক্রিয়েটের শপ, এখান থেকে আমি গেলাম। হ্যাঁ, ক্রিয়েটের শপে যাই, নেক্সটে যাই, নেক্সটে যাই, এখানে আসলাম, আসার পরে আমার এখানে চলে আসছে। আচ্ছা আমি এখান থেকে আপনার হচ্ছে যে প্রথমে আপনার আসার কথা হচ্ছে চেক আউট মেথডের এখানে, কিন্তু চেক আউট মেথড না এসে আপনার আসতেছে এটা। আমার ইমেল অ্যাড্রেস, এই যে মিরপুরের কথা বললাম, তাও হাসলাম না আপনারা, আমার তো আচ্ছা। তো এখন তো আছেন তাই না, এখন তো মিরপুরে যাবেন আবার। এখন আপনি জাহাঙ্গীরনগরে মানে আচ্ছা, তো সোশ্যাল মিডিয়া নেক্সটে ক্লিক করলাম।
মেইনলি আশা করি এখানে, কিন্তু কোনো কারণে এটা হচ্ছে আপনার না এসে ইয়েতে আসছে, তো চেঞ্জ মেথড এখানে আসে আমি কিন্তু। হ্যাঁ, তো প্রথমে দেখেন চেক আউট হচ্ছে আমাদের ওয়েবসাইট আমরা সিলেক্ট করা হয়েছে। মেইনলি আমরা চেক আউটের জন্য 3টা ওয়ে পাবো, ফেসবুকে যে সব 3টা ওয়েতে চেক আউট করতে পারবো। এক হচ্ছে আলাদা একটা ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটের থ্রুতে। আরেকটা হচ্ছে যে চেক আউট উইথ ফেসবুক অর ইনস্টাগ্রাম। হ্যাঁ, কিন্তু এটা কি অ্যাভেলেবেল না, এটা শুধুমাত্র ইউনাইটেড স্টেটের বিজনেসের জন্য অ্যাভেলেবেল আছে, হচ্ছে ডিরেক্টলি ফেসবুকে কেউ পেমেন্ট করে দিয়ে ওখান থেকে প্রোডাক্টটা নেবে। আর একটা যেটা আছে চেক আউট উইথ মেসেজিং, মেনলি হচ্ছে যে এখানে যেটা ইউজ করলাম, তাহলে কী হতো, আমার সাথে কনভারসেশন হবে মেসেঞ্জারের মাধ্যমে, আমার হচ্ছে পরবর্তী বিকাশ নাম্বার দেবো, পে করে দেবো, আমি ঠিক আছে। তো আমার হয়তো ওয়েবসাইট আছে, আমি ওয়েবসাইট দিলাম চেক আউট উইথ আলাদা ওয়েবসাইট দিয়ে আমি নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার যে সেলস স্যার এখান থেকে আমার পেজটা সিলেক্ট করতে হবে, আবার আমি পেজে যাই, এইটা সিলেক্ট করবো, আর এটা সিলেক্ট করলাম, নেক্সটে দিলাম। ইমেল অ্যাড্রেস দিতে বলবে, ইমেল অ্যাড্রেস দেন, সাবমিটে ক্লিক করেন। এবার হচ্ছে ক্যাটালগ, তো ক্যাটালগ এখান থেকে আপনি হচ্ছে যে দেখেন দেখাচ্ছে, তো এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করেন। তারপরে অ্যাড শিপিং ডেস্টিনেশন, আপনি কোথায় কোন কান্ট্রি করে হচ্ছে আপনার শিপিংটা করেন সেটা। তো এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করবো, আপনি মার্কেট নাম্বার সিলেক্ট করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। তো ফাইন, এবার হচ্ছে নেক্সটে যাই। তো টোটাল রিভিউ হচ্ছে এরকম, আমি হচ্ছে চেক আউট করবো ওয়েবসাইটে, আমার হচ্ছে এই বিজনেস ম্যানের অ্যাকাউন্টে আমি ক্রিয়েট করা হচ্ছে বিফোর। প্রোডাক্টের জন্য দেখেন আমি একটা ক্যাটালগ আলাদা ক্রিয়েট করছি। আমার হচ্ছে কান্ট্রি হচ্ছে আমি কী করবো, বাংলাদেশ। তো আমি হচ্ছে যে অ্যাকসেপ্ট করে ফিনিশ সেট আপ দিলাম, তো সেক্ষেত্রে ওখানে আমার সেট আপ হয়ে যাবে। তো ফাইন, আমার হচ্ছে যে দেখেন আমার সবটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা কী করবো, পাবলিশ করবো না। হ্যাঁ, পাবলিশ করার আগে আমাদের প্রোডাক্ট অ্যাড করবো, তো আপনি প্রোডাক্ট অ্যাড করার জন্য দেখা হচ্ছে এই যে ওভারভিউ, এখানেও প্রোডাক্ট পাচ্ছেন। এবং হচ্ছে যে ক্যাটালগ এখানে আপনি আসেন, দেখুন আইটেম আছে, আইটেমে আসেন, আইটেম থেকে আপনি হচ্ছে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। অ্যাড আইটেমে যান, এই যে মাল্টিপল আইটেম, ওয়ান আইটেমে গেলাম। এখানে এসে প্রোডাক্টের ইমেজ, টাইটেল, এখানে টাইটেল মানে এই সাইজের হতে হবে, সাইজ যাই হোক, এটা পারবেন না জানি। এখানে টাইটেল দিবেন, মেনলি প্রোডাক্টের টাইটেল 150 ক্যারেক্টার কোনো সর্বোচ্চ দিতে পারবো। একটা ডেসক্রিপশন এখানে দিতে হবে, ডেসক্রিপশন দিবেন। ওয়েবসাইটে আমরা হচ্ছে বলছিলাম যে চেক আউট করবো ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটে চেক আউট করার যে লিঙ্কটা লাগবে সেই লিঙ্কটা এখানে দিবেন। এরপরে প্রাইস হিসাবে বাংলাদেশে টাকা দেবেন 2 ডিগ্রি। এখন প্রোডাক্টের প্রাইস ধরেন যে আমার কত, আমার হচ্ছে 1000 টাকা। এই আইটেমটা ধরেন এখন সেলে রয়েছে, অর্থাৎ অফারে দিয়েছে, ডিসকাউন্ট চলছে। তো দিস আইটেম অন সেল, এটা ঠিক দেবেন। এখন বর্তমান প্রাইস 750 টাকা, ঠিক আছে। ওই যে মানে 750, মেনলি দাম 750 টাকা, ধরেন আমি লেখছিলাম আর কি 1000 টাকা, দেখতে তাই তো মেনলি হচ্ছে যে এটাই হয়। এখন মানে হচ্ছে দাম যেটা হচ্ছে অরিজিনাল দাম, সেটা সে হচ্ছে লাইখা আবার উপরটা বাড়ায় দেয়। হ্যাঁ, মানে বলে যে ডিসকাউন্টে আছে, আরে ডিসকাউন্ট তো পাচ্ছি, তাই না। এখন এখন দেখেন এই প্রোডাক্টটা কি নতুন নাকি পুরাতন নাকি কি গ্যারান্টি নতুন। এরপর হচ্ছে ক্যাটাগরি, আপনার হচ্ছে যে কোন টাইপের প্রোডাক্ট এটা, ইলেকট্রনিক্স প্রোডাক্ট অ্যাড হয়ে যাবে। আপনার যে শপটা আপনি অ্যাড করেছিলেন শপ আছে, সেগুলো ইনক্লুড করে আসেন। সাইজ এটা হচ্ছে 500, সেট করলাম। সাইজ ওয়ার্কে তো দেওয়া আপনার প্লাস টাইম, যদি আপনি একটু বুঝতে পারেন সেটা তো দেখা যাবে। না, এটা তো হচ্ছে যে ওই পিকচারের উপরে একটা পিকচার কিন্তু অনেক ভালো আসছে জায়গা বেশি।
সেক্ষেত্রে হচ্ছে যে আপনার ওই সাইজ বাইরে থাকতে হবে 5 মেগাবাইট সাইজ বাড়াইতে পারবো 5 এমবির উপর কপি করে এটা তো এটা মানে এটা তো আপনি বলতে পারেন না হ্যাঁ এটা তো আসলে কোন ডিসপ্লে বেশ বলতে সাদা ফেস ওইটা দিয়ে করতে পারবেন ওইটা দিয়ে করতে পারবেন 5 মেগাবাইট কেন করবেন সবাই কমানোর চেষ্টা করতে বাড়াবেন কেন 5 মেগাবাইট করতে হবে ওই সাইজটা বাড়াবেন সেক্ষেত্রে অনেকটা বাড়বে এক্স্যাক্টলি তো আপনি বলতে পারবেন এটা 5 এমবি আপনি সাইজটা সেট করে দিতে পারবেন 5 মেগাবাইট পিক্সেল বাইট থাকতে হবে যেটা হচ্ছে আপনার 5 এমবি আচ্ছা যাই হোক আমি এখন টাইটেল দিই হ্যাঁ কি টাইটেল দেব মানুষ নিউ 10% ডিসকাউন্ট বিদেশি মানুষ বাই বিদেশি মানুষ হ্যাঁ বাই বিদেশি মানুষ ইন 10% ডিসকাউন্ট অন ইন হবে না অন হবে অন 10% হ্যাঁ COD অ্যাভেলেবল গুগল সার্চ করো মানুষ থেকে সার্চ করে মানুষের ডিসক্রিপশন কপি করে এটা হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন ঠিক আছে এটা আমার প্রোডাক্টের ডেসক্রিপশন দিয়ে হ্যাঁ আপনি ওয়েবসাইটে না দিলেন ওয়েবসাইট না দিলে আপনি দিচ্ছেন হচ্ছে কি এই শপটা ক্রিয়েট করলেন না আপনার চেক আউট করে ওয়েবসাইটে তো ওয়েবসাইট দিতেই হবে আপনার চেক আউট আমি ওয়েবসাইটে দিলাম না আপনি মেসেজ না ঠিক আছে তো দিলাম ইলেকট্রনিক্স ঠিক আছে এখন ব্লক করে দিলে এখন কম্পিউটার জানি আচ্ছা হয়ে গেছে একটা আইটেম অ্যাড আমাদের কাজ করলে তো দেখেন এখানে হচ্ছে আমার দেখাচ্ছে মানুষ অসহায় মুখ করে রাখছে সেভ করা আচ্ছা বাই বিদেশি মানুষ আমার 10% ডিসকাউন্ট COD ঠিক আছে আবার স্ক্যান করে মনে হচ্ছে যে জেল খেটে এসে দেখে হচ্ছে জেল খেটে এসে ঠিক আছে এইখানে একটা জিনিস দেখেন অ্যাকাউন্ট হেলথ নামে একটা ব্যাপার আছে উল্টা পাল্টা করলে যেখানে দিবে আপনার অ্যাকাউন্ট হেলথ হচ্ছে না না ডিলিট করতে হবে পাবলিশ করি নাই কমার্স এই যে ডিঅ্যাক্টিভ কমার্স অ্যাকাউন্টে না দিয়ে
আপনাদের তো এই কাজটা ভালো করেন, ভালো। আপনারা 5 জন ভর্তি হয়েছিলেন কোন ব্যাচে? এই কিছু বছর পরে শুরু হয়েছে, আপনারা একটু পরে শুরু হয়েছিল ব্যাচ। হ্যাঁ, তো ওই ব্যাচে কেমন এখানে পড়া? ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আপনারা হচ্ছে 2 জন পরে এখানে আসবেন, 5 জন বলতে 2 জন পরে এসেছে। তো আমরা সব ক্রিয়েট করতে পারবেন, মানুষ বিক্রি করতে পারবেন না? জানান স্যার আপনার ছবিটা করে আমি তো বের করতে না, এরকম আমার নেই। হোমওয়ার্ক দিতে ফ্লো চার্ট, ফ্লো চার্ট হোমওয়ার্ক। আচ্ছা, তো মেনলি এই ছিল দেখানোর মতো ফেসবুকে ছোটো ছোটো অনেক টপিক আছে ফেসবুকে, কমপ্লিটলি শেষ করা যাবে না। ওটা আপনি নিজেরা হচ্ছে একটু স্টাডি করুন, কোনো প্রবলেম হচ্ছে আমাকে জানাবেন, চেষ্টা করুন। আর কোনো প্রবলেম আছে কিনা এখন পর্যন্ত দেখছি এটার উপর অ্যাটেন্ডেন্সটা আমি নিয়ে নিই, তাহলে একটা মানুষ কাছে দেখে আপনাদের হচ্ছে আজকের ক্লাস, এটা হচ্ছে আপনাদের আমার 3 নাম্বার ক্লাস আছে, গত সপ্তাহে মনে বলছিলাম সেম কথা। এরপর আবার একটা ক্লাস আছে, অনলাইন ক্লাস আবার একটা ক্লাস, আর ফেসবুক আছে শেষ। শুক্রবারে হচ্ছে 4টা। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে চলে যাবো লিঙ্কড মার্কেটিং। আচ্ছা, লিঙ্কড মার্কেটিং ভাবছেন অনেক কিছু আছে, কিছু কিছু আছে যেগুলো হচ্ছে আপনার দরকার। আপনার ওই ইনস্টাগ্রামে তাহলে আপনার এক্সপেকটেশন আপনি ইনস্টাগ্রাম ক্লাসে আসেন না কাইন্ডলি। কারণ হচ্ছে যে আপনি যখন দেখবেন যে এই দেখাইলাম তখন তো আমার ধরে মারা শুরু করবেন। কিছুই নেই ইনস্টাগ্রাম ক্লাস, কিছুই নেই। আচ্ছা, হোমওয়ার্ক দিয়েছিলেন? একজন দিয়েছে, আপনি 2 জন। আচ্ছা, ওর কাছে আসেন না। এত করে বললাম তাও আপনারা হচ্ছে ইয়ে করলেন না, সব শেষে রাখলে লাভটা কেন? 5% কেউ 1, 2, 3, 4, 5, 6, 7, 5% তো 5%। ক্লাস দিতে পারবেন না, 65%। না, এখানে দিতাম, এখানে হচ্ছে মেনলি ইতিহাস হচ্ছে আমাকে মেসেজ করছে যে হচ্ছে আমি কোনো বাড়িতে যাচ্ছি, তো ওনাটা দিলাম আমি আশেপাশে। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই।